আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের প্রিয় ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সবাইকে আজকের এই লঞ্চিং লাইভে স্বাগতম জানাচ্ছি। যদিও তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয় নাই, এখনো অফিসিয়ালি শেষ হয়নি, একটা পরীক্ষা বাকি আছে এবং শেষে প্র্যাকটিক্যালগুলো বাকি আছে, কিন্তু তোমরা তো আসলেই জানো যে তোমরা এইটা শেষ করা মাত্রই অ্যাডমিশনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়বা। রীতিমতো অ্যাডমিশন আসলে যুদ্ধ, যে যত কথাই বলুক এটা কিন্তু আসলে তোমাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা তুমি সামনে পেতে যাচ্ছ। তো আমরা এই অ্যাডমিশনের সময় তোমাকে কিভাবে সাহায্য করব, আমাদের মেডিকেল ব্যাচে তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, এই আজকের লঞ্চিং লাইভে আমরা সেটাই আলোচনা করব। তো আশা করি সবাই পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। লাইভ তো দেখা যাচ্ছে, রাইট? ভেরি গুড, ঠিক আছে। আমরা এখানে টিচার প্যানেল হয়তো বা সম্পূর্ণ টিচার প্যানেল উপস্থিত হই নাই, বাট আমরা সম্পূর্ণ A to Z তোমাদের মনে যত প্রশ্ন আছে, প্লাস আমরা কি কি সার্ভিস অফার করতে যাচ্ছি সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো শুরুতে আমরা এক এক করে সামনে পরিচিত হব। তার আগে তোমরা কি একটু বলে নিবা যে এইবার এইচএসসি 25-এ তোমাদের ওভারঅল পরীক্ষা কেমন হলো, কারা কারা A+ আশা করছো, এ পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছো একটা ছাড়া এগুলোতে A+ আশা করছো কিনা? ইনশাআল্লাহ আশা করছো না? আমাদের সাথে অনেকজন যুক্ত হয়েছে। আমি একটু গ্রুপটাতে শেয়ার করে দেই। জি, তো ঠিক আছে। ফাহাদ ভাই, ইনশাআল্লাহ আমরা সবাই আজকে ওদের সাথে আলোচনা করব, কারণ এই যে সময়টা শুরু হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তাই না ভাইয়া? শুরুতে আমরা আজকে কেন লঞ্চিং লাইভ করছি, কেন এই পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ যদি বলে? এটার মূল উদ্দেশ্য হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো নেক্সট পরীক্ষা হচ্ছে 17 তারিখ। সো মাঝখানে একটা হিউজ গ্যাপ। তো সত্যি কথা, এই গ্যাপটাতে আসলে তোমরা কি করবা এটা জানানো জরুরি। আমি অলরেডি এটা নিয়ে কথা বলেছি। সো আজকে লঞ্চিং করার উদ্দেশ্য হলো যে এখনই কিন্তু আসলে ডিসিশন নেওয়ার সময়। 1 সেপ্টেম্বর থেকে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কোচিং শুরু হয়ে যাবে। তো তুমি যদি ডিসিশনটাই নাও 1 সেপ্টেম্বর, তাহলে কিন্তু তোমার পড়া শুরু করতে আরও লেট হয়ে যাবে, এবং এখানে একটা দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি কোচিংয়ের সময় একটা দিনও গ্যাপ দাও, তুমি দেখবা যে লাস্ট আরও 2 মাসে ওই একদিনের পড়াটা তুমি কাভার করতে পারছো না। সো তোমাকে অনেক বেশি রেগুলার হতে হবে। ডিসিশন মেকিংটা খুব গুরুত্বপূর্ণ। এজন্য তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি ভাবো, 20 দিন ভাবো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর আসলে আর পিছনে ফিরে তাকানোর কোনো ওয়ে নাই। ঠিক আছে? সো এই কারণেই আমরা আগে আগে একটু লঞ্চিং করছি, জানানোর জন্য যে আমাদের এই কোর্সটা কেন তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। সো এটাই মূলত উদ্দেশ্য, যাতে তোমাদের ডিসিশন নিতে অনেকটাই সহজ হয়। সাদ ভাই কিছু বলবেন শুরুতে? সবাইকে প্রথম কথা হচ্ছে যে, আচ্ছা 1 সেকেন্ড ধরে নেন হাতে। আচ্ছা, সবাই কেমন আছো? জানি যে অনেকেরই আসলে পরীক্ষা হয়তো বা আশানুরূপ হচ্ছে না, কিন্তু আসলে আমাদের এন্ড থেকে বলার মতো ছিল যে হয়তো তোমরা জানো গত বছর থেকে আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা তার জিপিএ সিস্টেমে কিছু পরিবর্তন আসছে। তো এই পরিবর্তনটা কি, যে আগে যেখানে এসএসসি জিপিএকে 15 দিয়ে এবং এইচএসসি জিপিএকে 25 দিয়ে গুণ করা হতো, এখন আসলে ওই ব্যাপারটা চলে গেছে। এখন 10 দিয়ে গুণ করা হয়। তো দুটোতেই 10 দিয়ে গুণ করা হয়। তো তোমাদের যাদের এসএসসিতে অলরেডি জিপিএ 5 আছে, তাদের তো ওখানে 50-এ 50 আছেই। আর তোমার যদি কোনো কারণে এইচএসসিতে জিপিএ 5 মিস যায়, তো ধরো যে তুমি 4.3, 4 বা 5 পেলা, যদি 4.5 পাও, স্টিল তোমার নাম্বার থাকবে কিন্তু 50-এ 45। তার মানে তোমার 5 কাটা যাবে। তো তোমরা অনেকেই এটা অবগত যে যারা সেকেন্ড টাইমার তাদের আগে কিন্তু 5 কাটা যেত, আর 5 কাটা গিয়েও কিন্তু তারা তোমার হচ্ছে সরকারি মেডিকেলে চান্স পেত, ঢাকা মেডিকেলের মতো মেডিকেলে চান্স পেত। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, আমরা জানি যে আর একটা পরীক্ষা হয়তো বা তোমার বাকি আছে। তো যেগুলো চলে গেছে ওগুলো নিয়ে ভেবে তো আর লাভ নাই। আর একটা পরীক্ষা বাকি আছে, ওই পরীক্ষাটা সিরিয়াসলি দাও। এরপরে তুমি আসলে অ্যাডমিশন যুদ্ধ নিয়েই কনসার্ন হবা, কারণ আসলে সামনের এই 3 মাস বা 3.5 মাসই আসলে তোমার পরবর্তী জীবনের ভাগ্যটাকে নির্ধারণ করবে। তো এর জন্য আমাদের এসিএস এর যে মেডিকেল ব্যাচ, এটা পুরোপুরি নতুনভাবে শুরু হচ্ছে। একদমই মানে বলবো যে আমাদের একদম ফ্রেশ স্টার্ট। তো তোমরা নির্দ্বিধায় আমাদের এই ব্যাচটাতে এনরোল করতে পারো।
ইনশাল্লাহ। তো এখানে আমাদের সাথে তোমাদের সবার প্রিয় সম্পদ ভাইয়া আছে, মিহান ভাইয়া আছে। আমরা 1 বাই 1 আসবো। তার আগে আমরা আজকে কি কি লঞ্চিং লাইভ করছি এবং এই ব্যাচের জাস্ট ফিচারগুলো আমি বলে নিই, তারপর আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকে আলাদা আলাদা করে কথা বলবো। এবং তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ, কমেন্ট করতে থাকো। আমরা প্রত্যেকটা প্রশ্ন কিউএনএ সেশনে আমরা প্রতিটাই ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো ভাইয়া আমি ফিচারগুলো একবার দেখিয়ে দিই। হ্যাঁ, তারপরে ফিচারগুলো দেখানোর আগে আমি একটু একটা জিনিস অ্যাড করে নিই। আমরা এইচএসসি 25 ব্যাচের জন্য সম্পূর্ণ নতুন করে যে মেডিকেল একটা কোর্স রান করছি, অর্থাৎ এই কোর্সটা টোটালি নতুন। এইচএসসি 25 ব্যাচেরই প্রায় 1500 স্টুডেন্ট, প্রায় বলছি কেন 1500-র অধিক স্টুডেন্ট প্রি মেডিকেল বলে একটা কোর্স, যেটা আমাদের ইন্টার পরীক্ষার আগে স্টার্ট হয়েছিল, সেখানে এনরোল আছে। তো প্রি মেডিকেলের যারা ইন্টারের আগে করেছে তারা অলরেডি মেডিকেলের সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছে, সেই কারণেই তার নাম প্রি মেডিকেল, তার নাম অ্যাডভান্স। সো এটা তারা করেছে। এখন তাহলে এইটা কোন কোর্স? এইটা টোটালি একটা নতুন কোর্স, কিন্তু যেহেতু এইচএসসি 25-এর জন্য আমাদের ওয়েব অ্যাপ একটাই, অর্থাৎ আমাদের ওয়েব অ্যাপটা হচ্ছে কি একটা ভর্তির জায়গা। ওয়েব অ্যাপ বলতে এসজি যে শপ, একটা ভর্তির জায়গা। সো যেহেতু 25 ব্যাচের সবাইকে আমরা এক জায়গায় ভর্তি নিব, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। সো আগের যে 1530 জনের মতো ভর্তি আছে, তার সাথে বর্তমান সবাই ওই এক জায়গায় ভর্তি হবে। কিন্তু যারা এখন ভর্তি হচ্ছে তাদের জন্য টোটালি একটা ডিফারেন্ট গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ফেসবুক গ্রুপ। এবং যারা আগে ভর্তি হয়েছে, এই আগে ভর্তি হওয়ার কারণে তাদেরকেও আমরা সবাইকে সেই গ্রুপে অ্যাক্সেস দিব। তার মানে আগে যেগুলো করেছে প্রি মেডিকেল, এটা তো তাদের জন্য একটা বোনাস। তারা তো অনেকটাই এই ধাঁচ সম্পর্কে ধারণা পেয়েছে, কিন্তু সম্পূর্ণ নতুন করে একদম মেডিকেল প্রস্তুতির জন্য যা যা লাগে সেটাই আমরা সেই ব্যাচের লঞ্চিংটাই আমরা আজকে করছি 1 সেপ্টেম্বর থেকে, একদম নতুন করে। মানে ব্যাপারটা এরকম যে ভাই আমি কিছুই জানি না, তোমরা আসছো, তোমাদেরকে এই 3 মাসে গড়ে তোলার দায়িত্ব আমাদের। সাথে আরও 2টা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের ভার্সিটি বায়োলজি প্রোগ্রাম ডক্টর তোফায়েল এবং ডক্টর ফাহাদের, সেটা নিয়েও আমরা কথা বলবো মেডিকেলের পরে। এবং তোমরা নিশ্চয়ই জানো 25 ব্যাচের জন্য আমরা প্রথম এসিএস থেকে ন্যাশনাল মেডিকাপ করেছি, যার সেমিফাইনাল এবং ফাইনাল বাকি। সেটা কবে হবে সেটা নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ফাহাদ ভাইয়া ওভারঅল সবটুকু ব্রিফ করে দিয়েছেন। আমরা একটু খালি বসি সবাই। যারা এই ভিডিওটা তো আসলে আমাদের এটা একটা রেফারেন্স ভিডিও যে আমরা কি কি সার্ভিস অফার করছি। তোমরা আমাদের এসিএস এর কোর্স সম্পর্কে জানো, তো আমরা এখানে কি কি সার্ভিস অফার করতে যাচ্ছি তোমরা এগুলো মোর অর লেস সবই জানো। সাইকেলে একাডেমিকে আমরা কি কি অফার করি, অ্যাডমিশনে আমরা কি কি অফার করি তোমরা হয়তো সবই জানো, বাট আমরা আজকে নতুন করে এই কথাটা বলতে যাচ্ছি। তো প্রথম কথা, তোমরা যদি গুগল করো, যে তোমরা যদি আমাদের এই কোর্সটাই গুগলে পেতে চাও এসিএস মেডিকেল, তুমি এসিএস মেডিকেল 25 লেখো, তাহলে এসিএস মেডিকেল 25 লিখলেই তুমি কিন্তু আমাদের কোর্সটা পেয়ে যাবা। এখন ভাইয়া যেটা বললেন, ফাহাদ ভাই যেটা বললেন, আমরা কিন্তু একটা প্রি মেডিকেল চালু করেছিলাম, যেখানে এসএসসির আগে, এইচএসসির আগে আমাদের সাথে 1500 জনের বেশি যুক্ত হয়েছিল। তো ওরা প্রি মেডিকেলে কিছু ক্লাস করে এগিয়ে গেছে, তো ওদের আমরা সব মিলিয়ে 20টার মতো ক্লাস নিয়েছিলাম। তো সেইটা ওই 20টা ক্লাস ওদেরকে অ্যাডমিশন সম্পর্কে পুরো ধারণা দিয়েছে। কিন্তু আজকে কয় তারিখ? আজকে হচ্ছে তোমার এই মুহূর্তে যখন আমরা লাইভ করছি, আজকে তারিখটা খুবই সুন্দর, 8/8/25, তাই তো সম্পদ? আজকে 8/8/25। তো 8/8/25 থেকে ওরা যদি চিন্তা করে যে ওদের ভর্তি পরীক্ষা কবে, আমরা ধরে নিচ্ছি যে এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তো তুমি যদি খেয়াল করো ডিসেম্বরে কবে, ডিসেম্বরের যে কোনো একটা শুক্রবার। তো আমরা যদি সবচেয়ে খারাপটাই চিন্তা করি, সেটা হলো 5 ডিসেম্বর কিন্তু শুক্রবার হয়। 5/12/25 যদি হয়, তুমি তাকিয়ে দেখো তোমার হাতে আসলে কয়টা দিন সময় আছে। 9, 10, 11, 12 গুনে গুনে এই জায়গাতে তুমি 4 মাস সময় পাবা। এই জায়গাতে এই যে তুমি 4 মাস সময় পাচ্ছ, তার মানে এখনো কিন্তু এইচএসসি শেষ হয় নাই। তুমি যদি এইচএসসি শেষটাও চিন্তা করো, তাহলে 9, 10, 11 3 মাস আসলে তখন কিন্তু হয়ে যায়। এইচএসসির শেষে কিন্তু তুমি 3 মাস সময় পাচ্ছ। বাস্তবতা হলো এবছরের মেডিকেল অ্যাডমিশনে কিন্তু 3 মাস সময় হওয়ার প্রবল সম্ভাবনা আছে। হতে পারে মাত্র 3 মাস সময় তুমি পাইলা। এরকম লাস্ট আমার মনে পড়ে 2015 সালের অ্যাডমিশনে ওরা ধরে নিয়েছিল ওরা 5 মাস পাবে, কিন্তু পরীক্ষা হঠাৎ করে সরকার ঘোষণা করে যে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। আমার এখনো মনে আছে। সাথে মনে আছে না, ওই যে 15তে হঠাৎ করে পরীক্ষা দিয়ে দিল, ওরা সময় পেয়েছিল 2.5 মাস। তখন চোখের জল নাকের জল এক করেও পড়ালেখা শেষ করা যায় নাই। তো এখানে মিহানরা হয়তো এটা পায় নাই,
নাই, ওরা এটা বুঝবে না, তোমরাও এই স্মৃতি ভুলে যাবা, কারণ 2015 থেকে 2025 মাঝখানে 10 বছর কেটে গেছে, কিন্তু আমাদের পরীক্ষা নিয়ে যে অনিশ্চয়তা সেইটা কিন্তু কাটে নাই। কখন পরীক্ষা হবে উই জাস্ট নেভার নো, উই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট। আমাদেরকে 4 মাস, আজ থেকে ধরলে 4 মাস, আর এইচএসসি শেষ করলে তোমার হাতে সময় আছে 3 মাস। এই 3 মাসে বিশ্বাস করো তোমার যে লেভেল, এই লেভেল থেকে ঢাকা মেডিকেলের লেভেলেই তো তোমার লক্ষ্য তো থাকবে সব সেরা মেডিকেলে চান্স পাওয়া, দ্যাট শুড বি দ্য টার্গেট, তাই না? মেডিকেলে চান্স পাওয়া আমাদের লক্ষ্য, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আমি একদম হাইয়েস্টে যাওয়ার চেষ্টা করব। তো তোমার হাতে সময় কতটুকু? 3 মাস চোখের পলকে চলে যায়, চোখের পলক, তুমি বুঝতে পারবা না অ্যাডমিশনের সময় কোন দিক দিয়ে চলে গেল। এই জায়গাতে আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। ভাইয়া আপনারা কিভাবে সাহায্য করবেন আমি বেশি কিছু বলবো না, শুধু আমরা প্রথম কথা, আমরা কি অফার করি, একটা কোর্সে আমরা কি অফার করি, আমরা ক্লাস নিব। তো কথা এখানে যেহেতু সময় খুব বেশি নাই, আমরা দেখো এখানে 80টা ক্লাসের কথা বলছি, আমরা বলতে পারতাম 150 ক্লাস। যারা 150 ক্লাস বলবে, তোমার তো সময় আছে 90 দিন, সময় আছে 100 দিন, 150 ক্লাস কিভাবে করবা? এইটা তো সম্ভব না। তো আমরা এখানে 80 প্লাস বলেছি, সবকিছু মিলিয়ে জিকে ইংলিশ সবকিছু মিলিয়ে আমরা 80 প্লাস বলেছি। বাট আমরা তোমার বায়োলজি 24টা চ্যাপ্টার, কেমিস্ট্রি 10টা চ্যাপ্টার, ফিজিক্সের 21টা চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলা আমরা তোমাকে একদম এই চ্যাপ্টারগুলো 65টা ক্লাসে, কম্প্যাক্ট ক্লাসে আমরা তোমাকে কভার করে দিব। ভাইয়া 65টা ক্লাস, 65 দিন, হ্যাঁ তুমি তাকায় দেখো, 65 দিনেই আমরা তোমাকে এটা ইনশাল্লাহ কভার করে দেওয়ার চেষ্টা করব। আমাদের লক্ষ্যই এটা যে তোমাকে একদমই কম্প্যাক্ট আকারে এই সার্ভিসটা প্রোভাইড করা, এবং গ্যারান্টি আমরা দিব যে এই ক্লাসগুলো করার পর তোমার আর আলাদা করে মানে বইয়ে কোনো দুর্বলতা থাকবে না, বইয়ের এ থেকে জেড পর্যন্ত সব আমরাই পড়াই দেব, তোমার কাজ হবে জাস্ট ক্লাসগুলো করা। এর সাথে আমরা জিকে ইংলিশে আমরা যে সিস্টেমে যাচ্ছি, তো প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা এক্সাম নিব, এবং এই এক্সামগুলো শেষ হওয়ার পর, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর চ্যাপ্টার এন্ডিং এক্সাম, তুমি একটা চ্যাপ্টার শেষ করলে আমাদের সাথে, তাহলে চ্যাপ্টার এন্ডিং এক্সাম আমরা নিব, চ্যাপ্টার এন্ডিং এক্সাম। ওকে, নাম্বার 1। এরপরে আমরা কয়েকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর রিভিশন এক্সাম নিব, তারপরে কয়েক রিভিশন এক্সাম হওয়ার পর যখন সব কিছু শেষ হলো, তখন আমরা পেপার ফাইনাল নিব, সাবজেক্ট ফাইনাল নিব, শেষে মডেল টেস্ট তো নিবই। বিশ্বাস করো সব মিলিয়ে এখানে 80 প্লাস আমরা লিখেছি, সময় পাওয়া সাপেক্ষে সব মিলিয়ে তোমার আমরা 100টার বেশি পরীক্ষা নিব, 100র বেশি পরীক্ষা। এবং এই 100টা পরীক্ষায় কয়টা করে প্রশ্ন? 100টা করে এমসিকিউ। কত এমসিকিউ হয়ে গেল? 1 2 3 4, 10,000 এমসিকিউ তুমি প্র্যাকটিস করলা। আবার প্রতিটা চ্যাপ্টার শেষে আমরা তোমাকে আলাদা করে প্র্যাকটিস শিট প্রোভাইড করব, প্র্যাকটিস শিট, যেইখানে আরও এরকম অনেকগুলো করে এমসিকিউ আছে। আমাদের কোর্সটা শেষ হওয়ার পর তুমি আমাদের সাথে আগামী 3 মাসেই 20,000 এমসিকিউ প্র্যাকটিস করবা। বিশ্বাস করো এই 20,000 এমসিকিউ থেকেই তুমি পরীক্ষায়, আমি তোমাকে আজকে বড় ভাই হিসেবে কথা দিলাম, এর বাইরে প্রশ্ন যাবে না। 80% প্রশ্ন তুমি হুবহু কমন পাবা, হুবহু। তোমরা বলতে পারো যে ভাই এটা কিভাবে সম্ভব? আমি তোমাকে এইটুকু পড়ি, এবং ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য 80% মার্কই পেতে হয়। কেউ যদি বলে 100% কমন পাবো, এটা 100% মিথ্যা কথা। কিছু প্রশ্ন আমাদেরও আনকমন আসতে পারে পরীক্ষায়, কিছু জিকে, কিছু ইংলিশ, বা এমন রসায়ন যেটা হয়তো বা অনেক সময় আমরা উত্তর করতে পারি না। 100তে কেউ পায়নি, গত 50 বছর বাংলাদেশের ইতিহাসে কেউ পেয়েছে। আমাদের লক্ষ্য হবে 90 পাওয়া, ঠিক আছে? কমন আরো বেশি পড়বে, আমি আসলে 80 to 90%, 10% একটু আমরা অনিশ্চয়তা লিখে দিলাম। তো আমরা তোমাকে বেসিক কি অফার করছি? এই যে ক্লাস অফার করছি, লাইভ ক্লাস এবং এই যে এক্সাম, এটাই তো মেইন, এই সার্ভিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি আলাদা করে বলবো না, একটু আগে যে 2 ভাই ছিলেন আমার সাথে, আমার ব্যাচ হলো ডিএমসি ব্যাচ, আমার ডিএমসি এইচএসসি, আমি যেহেতু ডিএমসি 70 ব্যাচ, কিন্তু আমার এইচএসসি হলো 12। তোমাদের সবার প্রিয় ফাহাদ ভাই, উনি ডিএমসি 68, ওনার এইচএসসি 10 বা 10 ব্যাচ করেসপন্ডিং, হ্যাঁ, এবং সাদ ভাই করেসপন্ডিং এইচএসসি 8 ব্যাচ করেসপন্ডিং, তাই তো ভাইয়া? মানে এইচএসসি 8 ব্যাচই আসলে। তো তুমি দেখো, তোমরা এইচএসসি 25, আমি তোমার চেয়ে এক যুগ এগিয়ে বলতে এই ফিল্ডে আমি 1 যুগ ধরে, যেদিন থেকে ঢাকা মেডিকেল চান্স পেয়েছি সেদিন থেকেই আমি পড়ানো শুরু করছি। এক্স্যাক্টলি ফাহাদ ভাইও তাই। ফাহাদ ভাইকে আমি কোনোদিনই হলে দেখি নাই, কারণ ভাই গত 12-15 বছর ধরে পড়াচ্ছেনি। একই কথা সাদ ভাইয়ের জন্য প্রযোজ্য। এইখানে তুমি যদি জাস্ট আমাদের অভিজ্ঞতাটুকু মিলাও, এই ফিল্ডে এই মুহূর্তে অনলাইনে যারা আছে, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে
এর চেয়ে বেশি অভিজ্ঞ টিচার প্যানেল কোথাও নাই, সেটা অনলাইন অফলাইন কোন সবগুলো মিলালেও তুমি এই অভিজ্ঞতা সম্পন্ন টিচার প্যানেল পাবা না। তো আমরা ক্লাসের কোয়ালিটি, এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মোস্ট অফ দ্য ক্লাসেস আমরা 3 ভাই মিলে নিব। আমি এবং ফাহাদ ভাই বায়োলজিটা ডিল করব, সাদ ভাই মূলত কেমিস্ট্রিটা ডিল করবেন। এবং আমি তো আবারও বলছি, তোমরা তো সিদ্ধান্ত নিবা, তোমার বাবা মায়ের মূল্যবান কষ্টে অর্জন করা টাকা তোমরা ইনভেস্ট করবা তোমার ভবিষ্যতের জন্য। এটা তোমাকে একটু যাচাই করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি আসলে কার কাছে আগামী 3 মাস ইনভেস্ট করতে যাচ্ছি। এই কথাটা বলে রাখি, তুমি যদি আমার কাছে ধরো ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলা, তোমার আর অন্য কিছু চিন্তা করার দরকার নাই, এই ফেয়ার অফ মিসিং আউট ফোমোতে থাকা দরকার নেই, মনে হয় ওখানে ভর্তি হলে খুব ভালো করতাম। বিশ্বাস করো, আমরা এইটুকুতেই যেই সার্ভিস অফার করব এইটা ম্যাচ করাটাই খুব কঠিন হয়ে যাবে। তাহলে বেসিক সার্ভিস আমি এইটুকু বলে দিলাম। বাকি সার্ভিস আমরা আরও কয়েকটা, তোমরা বারবার আমাদের কাছে বই চেয়েছো, বইগুলো চলে এসেছে। তোমরা জাস্ট রম্বস পাবলিকেশন দেখো, লিঙ্কেও দেওয়া আছে, লাইভ লিঙ্কেও দেওয়া আছে, তোমরা যারা ভবিষ্যতে দেখবে ডেসক্রিপশনে পেয়ে যাবা, বইগুলো অর্ডার করতে পারো। ভাই এই বই পড়লে কি চান্স হবে? উত্তর হলো না, তোমাকে পড়তে হবে মূল বই, এইটা তোমাকে সহায়তা করবে। ধরো অনেকগুলো বিজ্ঞানীর নাম তোমার বইয়ে, কোষ ওর গঠন চ্যাপ্টার অনেকগুলো আলাদা আলাদা করে দেওয়া না, একটা চার্টে এই জায়গায় দেওয়া আছে। তুমি কোষ প্রাচীরের কাজ মনে রাখতে পারো না, এত কঠিন 10টা কাজ কিভাবে মনে রাখবো, একটা লাইনে কাজটা কিভাবে মনে রাখবে, এই বইগুলোতে সেই কাজটা করা আছে। পুরো ফিজিক্সের বড় বড় চ্যাপ্টারগুলোকে 3 পেজে শেষ করা হয়েছে। আমি তো মেডিকেল ফিজিক্স পড়াই, মেডিকেলে 100-র মধ্যে 20-20 পাওয়া যায় শুধুমাত্র মেডিকেল ফিজিক্সে কনফিডেন্সের সাথে, সেইটা তুমি এইখান থেকে এই সাপোর্টটা পাবা। তো রম্বস পাবলিকেশনে গেলেই তোমরা বইটা অর্ডার করে ফেলতে পারবা। সো আচ্ছা, এছাড়া তো আমরা তোমাদেরকে শুরুতে এই বইগুলোর ওভারঅল, যারা আমাদের সাথে অলরেডি আমাদের সাথে যারা যুক্ত হবা, এই বইগুলোর টোটাল ফি হলো 2400 টাকা, কিন্তু যারা কোর্সে ভর্তি হবা তারা 2000 টাকায় বইটা এনরোল করতে পারবা, কিনতে পারবা। তো 400 টাকা তুমি অটো ডিসকাউন্ট পেয়ে গেলা যারা কোর্সে যুক্ত হচ্ছ। এবং জাস্ট যেহেতু মনে পড়লো, এই মাস জুড়ে যারা যুক্ত হতে চাও আমাদের মেডিকেল ব্যাচে, তারা এই কুপন কোড ইউজ করলে 500 টাকা ডিসকাউন্ট পাবা। এবং বলে দিচ্ছি, এই কুপন কোডটা এখন পর্যন্ত তোমাদের রিটেন পরীক্ষা পর্যন্ত 17 তারিখ পর্যন্ত অ্যাভেলেবল। 17 অগাস্ট এই কুপন কোডটা 17 অগাস্ট পর্যন্ত অ্যাভেলেবল থাকবে। তোমরা 500 টাকা অফে ভর্তি হতে পারবা, 500 টাকা অফ। আর যারা আমাদের এফআরবি স্টুডেন্ট, যারা আমাদের এফআরবিতে ছিল, তারা তাদের ওয়েব অ্যাপ থেকে যারা এফআরবিতে এনরোল করা, তারা কিন্তু 1000 টাকা অফে এনরোল করতে পারবা। এবং এই অফারটাও কিন্তু 17 আগস্ট পর্যন্ত। তোমাদের রিটেন পরীক্ষা পর্যন্ত এই অফারটাও 17 আগস্ট পর্যন্ত। তাহলে এইটা আমি দ্রুত ঘোষণা করে রাখলাম, কারণ পরে অনেকেই বলবে যে ভাইয়া কুপন কোড কি ছিল, এই কি ছিল, এটা একটু লিখে রাখো। এবং তুমি যদি সিদ্ধান্ত নাও যে তুমি মেডিকেল কোচিং করবাই, তাহলে সিদ্ধান্তটা দ্রুত নিয়ে নাও, যাতে তুমি আগে থেকে তুমি একদম ফোকাসড হয়ে যাও। ওকে ফাইন, তাহলে আমি কয়েকটা বিষয় খালি একটু জানিয়ে দেই যে কি কি আমরা অফার করছি। প্রত্যেকটা বিষয় ডিসক্রিপশন আলাদা ভাইয়ারা এসে দিবেন। তাহলে তুমি ক্লাস পেলা, তুমি আমাদের এখানে এক্সাম পাচ্ছ, একদম 20,000 প্রশ্নের এক্সাম। তুমি আমাদের এখানে এই কয়েকটা জিনিস পেতে যাচ্ছ, যে এগুলো বিষয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলবে আমাদের মিহান ভাই, আলাদা আলাদা করে বলবে যে তোমরা আমাদের অনুশীলনীর উপরে এক্সট্রা ক্লাস যেটা চাও সেটাতে আমরা কিভাবে তোমাদেরকে সার্ভিস দিব। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে আলাদা ক্লাস আছে, এমনকি অতিরিক্ত অন্যান্য বইয়ের তথ্যগুলোর উপরে কি সার্ভিস, সেটা মিহান একবার ডিসক্রিপশন করবে। আমি জাস্ট ওভারঅল দেখিয়ে যাই তোমরা। এবং এটা আমরা অন্য কোনো ব্যাচে প্রোভাইড করি না, মেডিকেল ব্যাচে আমরা প্রোভাইড করছি সাপ্তাহিক র্যাপিড ফায়ার, যেটার আমরা নাম দিয়েছি এসিএস কুইজ রাশ। এটা একটা দারুণ জিনিস হতে যাচ্ছে। এটাও আলাদা করে যদি পরবর্তীতে সময় পাওয়া যায় বলবো। তারপরও এই যে মেডিকেল ব্যাচে ভর্তি হলে এক্সাম তো দিবাই, সাথে কুইজে 100টা প্রশ্ন ঘাটাঘাট একটা যুদ্ধের মতো, একটা মজার মতো রাশের মধ্যে সলভ করা দেখবা। এবং তুমি এইটাতে বুঝতে পারবা পোলাপান কতটা পড়ালেখা তোমার এগিয়ে আছে। প্রশ্ন দেওয়া মাত্র সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছে, প্রশ্ন দেওয়া নাই উত্তর দিয়ে দিল, আর তুমি উত্তর দিতে পারছো না। তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার পড়ালেখা কতটুকু বাড়াতে হবে। আর এই তো, তাহলে এই টেলিগ্রাম সাপোর্ট আমরা 24/7 আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আগামী 4 মাস যতটুকু সময় হয়। আর এনরোল করা মাত্রই তুমি আমাদের সবগুলো চ্যাপ্টার আর্কাইভ ক্লাস পেয়ে যাচ্ছ। তুমি যদি মনে করো যে ভাই আমি অনলাইনে এখানে করবো, অফলাইনে আপনাদের এখানে এক্সাম দিব, বা যে কোনো জায়গায় এক্সাম দিব, তোমার যেটা ইচ্ছা, যে কোনো একটা চ্যাপ্টার আমাদের আর্কাইভ করে চলে যাও, এক্সামে বসো। দিস ইজ গোল্ড, এটা একটা গোল্ড মাইন। তুমি জাস্ট এটা একটা তোমার জন্য গোল্ড মাইন হতে যাচ্ছে। তো এখানে
জয়েন করা মাত্র তুমি আর্কাইভ ক্লাস পেয়ে যাচ্ছ। তো এই তো সাধারণত একটা ব্যাচ থেকে এর বেশি কি চাওয়া থাকে, এর চেয়ে বেশি কিছু চাওয়া সাধারণত কারোই থাকে না, এবং একটা পড়ালেখাই তো করা দরকার, অনেক এর চেয়ে বাইরে আর কোনো কিছু কেউ দেখবা যে খুব বেশি অফারও করে না। আর টেকনোলজি নিয়ে তো আমাদের এসএস এর চেয়ে বেশি কেউ আসলে কি ব্যবহার করে। লাস্ট আমি একটা কথা বলি শেষ করবো, সেটা হলো ক্লাস শুরু হবে তোমাদের প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পরেই 1 সেপ্টেম্বর থেকে আমরা একদম উড়াধুরা পড়ালেখা শুরু করব। যেদিন শুরু হবে সেদিন আর আমরা থামবো না, টানা থামবো তোমার সাথে একদম, তুমি যখন অ্যাপ্রন পরে হাসি মুখে আমাদের সাথে ছবি তুলবা সেদিন আমরা তোমাকে নিয়ে ক্ষান্ত দিব, তার আগ পর্যন্ত আমরা চলতেই থাকবো। তো এই সার্ভিসগুলো আমরা অফার করছি। তোমাদের আরও কিছু চাওয়ার থাকলে সেটা তোমরা আমাকে জানিয়ে দিতে পারো। এবং আমরা এই মুহূর্তে, আমি তো অনেকগুলো বললাম, ওভারঅল ব্রিফ করে দিলাম, কবে থেকে ক্লাস শুরু, কবে থেকে কীভাবে কুপন করে অ্যাপ্লাই করবা, কত টাকা কোর্স ফি সেটা বলে দিলাম। বইটা কিন্তু কোর্সের মধ্যে ইনক্লুডেড না, আরেকবার মনে করে এটা কিন্তু আলাদা করে অর্ডার করতে হবে। ওকে, দ্যাটস ফাইন। এবার আমরা ওয়ান বাই ওয়ান যাব। আমরা শুরু করি ফাহাদ ভাই। ওকে, আমরা ওয়ান বাই ওয়ান যাই। ঠিক আছে, এখানে এই প্যানেলে জাস্ট প্যানেল পরিচিতি, এখানে তো সবাইকে দেখতে পাচ্ছ। আমি এবং ফাহাদ ভাই তোমাদের ফিজিক্স এবং বায়োলজির দায়িত্বে আছি, সাদ ভাইয়া কেমিস্ট্রির দায়িত্বে আছেন। এই যে ভাইয়া আপুরা, সম্পদকে তো আলাদা করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, অলরেডি সম্পদ জাতির সম্পদে পরিণত হয়েছে। সাথে তোমাদের প্রিয় অহনা আপু, কে তোমরা চেনো কিনা, সবাই চেনার কথা। অলরেডি অহনা হিউজ সার্ভিস দিচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে, আমাদের ফেজ 1-এ। অহনা আমাদের বায়োলজির যে এক্সট্রা ইনফো আলিম স্যারের বই এবং আজিবুর স্যারের বইয়ের উপরে এবং অনুশীলনীর সকল ইনফোগুলোর উপরে সে আলাদা করে ক্লাস প্রোভাইড করছে। তো অহনার ক্লাসগুলো তোমাকে এক্সট্রা মার্ক অ্যাসিওর করবে, এইটা একটা অসাধারণ জিনিস অহনা প্রোভাইড করছে। সেম কাজটা ফিজিক্সের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে তোমাদের মিহান ভাইয়া করছে। মিহান আমাদের সাথে আছে, মিহান একটু পরে বলবে। ফিজিক্সের ম্যাথ 20-এর মধ্যে মিনিমাম 5-6 মার্ক আসবে। অনুশীলনী ফিজিক্স থেকে হুবহু প্রশ্ন আসে। ফিজিক্সে যদি এক্সট্রা ইনফো পড়তে হয়, কতটুকু পড়তে হবে, মিহান ভাইয়া আলাদা নোট এবং আলাদা ক্লাস প্রোভাইড করব আমরা এই কোর্সে। এবং সাথে তাহমিদ, ও পুরো মিহান যেটা কেমিস্ট্রি ফিজিক্সে করবে, তাহমিদ সেটা কেমিস্ট্রিতে করবে, রাইট? সম্পদ তো বলবেই। জিকে সাথে আমাদের সাথে আছে মুয়াজ, সম্পদের সাথে মুয়াজ আইবি এর কিছুটা কারিশমা নিয়ে আসবে তোমাদের ইংলিশে, যাতে ব্যাপারটা সহজ হয়। তৌহিদ, ও তো অসাধারণ জিকে পড়ায়। তৌহিদের জিকে তোমরা যারা করেছো, তোমরা চাইলে জিকে এক্সপ্রেস ওর যে পেজ, ওর যে চ্যানেল, সেটাও ফলো করে রাখতে পারো। বাট কোর্সে যুক্ত হলে দেখবা যে 10 মার্ক পাওয়ার জন্য যা লাগবে তৌহিদ ইনশাল্লাহ ডেডিকেটেডলি সেটা করবে। তোমরা তৌহিদের অলরেডি সার্ভিসটা আমাদের আগের লাইভে বলা আছে, প্রি মেডিকেলের, সেটাও একবার দেখে নিতে পারো। ও আজকে একটু অসুস্থতার কারণে আমাদের সাথে উপস্থিত হতে পারেনি। এই হলো আমাদের মূল আলোচনা। জাস্ট শেষ করার আগে আমি আমরা একটা পারফেক্ট রুটিন না করলেও আমরা একটা খসড়া রুটিন করে রেখেছি। তোমরা আমাদের ওয়েব অ্যাপে গেলেই তোমরা কিন্তু খসড়া রুটিনটা পেয়ে যাবা। আমরা যে নভেম্বরের মধ্যে ক্লাস শেষ করে ফেলবো সেটার আইডিয়া পেয়ে যাবা। লাস্ট কথা, বাট নট দ্য লিস্ট, খুবই গুরুত্বপূর্ণ, দুটা গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয় নাই বা দেওয়া হয়েছে, আরও একবার রিমাইন্ডার দিয়ে দিই। এইটা সম্পূর্ণ নতুন ব্যাচ। প্রি মেডিকেলে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো হয়ে গেছে, দ্যাটস ফাইন, সেগুলো আবার হবে, সেগুলো নতুন রুটিনে আবার হবে। এটা হলো কথা। আবার হবে বলতে এটাতে আসলে হবে, আবার হবে। যারা অলরেডি প্রি মেডিকেলে আছো তারা বলতে পারো যে ভাই আমার কি আবার কিনতে হবে কিনা। যারা প্রি মেডিকেলে আছো তাদেরকে আবার কিনতে হবে না। তারা তো আসলে, তাদেরকে তো আমরা আগেই বলেছি, তারা সাপোর্টটা অ্যাডমিশন ডেন্টাল পর্যন্ত পাবে, তো তাদেরকে আলাদা করে কিনতে হবে না। দ্যাটস অল। তাহলে এটা সম্পূর্ণ নতুন ব্যাচ, সবগুলো ক্লাস A to Z আবার হবে, এবং নতুন করে কিনতে, প্রি মেডিকেলে যারা আছো তাদেরকে নতুন করে কিনতে হবে না। এনরোল করবো কিভাবে? এনরোল করা নিয়ে এখানে নেট কি আছে? দ্যাটস ফাইন, একবার দেখিয়ে দিই এনরোল কিভাবে করবা। জাস্ট লিখতে হবে SCS মেডিকেল ব্যাচ 25। তুমি লিখলা SCS মেডিকেল ব্যাচ 25, এই যে। তো যারা এখানে এনরোল করতে, ভাই নতুন কোনো ওয়েবসাইট আসবে কিনা, এইটাই মেডিকেল ব্যাচ। এটার নাম কিন্তু আগে প্রি মেডিকেল ছিল, তোমাদের যদি মনে থাকে এটার নাম কিন্তু প্রি মেডিকেল ছিল। ডিসক্রিপশনটা সন্ধ্যার মধ্যে আপডেট হয়ে যাওয়ার কথা ছিল, হয়ে যাবে, চিন্তা করে কিছু নেই। এইখানে গেলেই তোমরা তো আগে আমাদের অসংখ্য করতে, এই যে সব থেকে এনরোল করেছো, তো এটাও এনরোল করে ফেলবা। তো ইনশাল্লাহ, তাহলে এই তো এখানে আমাদের সাথে অলরেডি এই 1529 জন, ইনশাল্লাহ সংখ্যাটা দারুণ একটা, সবাই যাতে চান্স পায়, আমাদের লক্ষ্য থাকবে সেটা। সো আর কারো কোনো কোয়েরি আছে কিনা করতে পারি, আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ যাই। আমি আমাকে নিয়ে অনেকটুকু বলে ফেলেছি, আমরা ডেকে নিব বস, কিং অব রাজশাহী, আমাদের প্রিয় ফাহাদ ভাইকে।
ভাইয়া ওভারঅল বায়োলজি ফিজিক্স ওকে, আমি অনেকগুলো প্রশ্নের রিপ্লাই দিচ্ছিলাম, মানে আমি বসে বসে রিপ্লাই দিচ্ছিলাম, এখন তো আর আমি রিপ্লাই দিতে পারবো না। সো তোফায়েল, তুমি হ্যান্ড ওভার নাও। আচ্ছা, এক্সাম ব্যাচের কথা একটু বলি। আমাদের কিন্তু একটা ডেডিকেটেড এক্সাম ব্যাচ আসবে এসিএস থেকে, অনলাইন এক্সাম ব্যাচ, যেটা কিন্তু আগের বছরও আমি এবছর জয়েন করেছি। 2টা প্রশ্ন করেছো ভাই আপনার আর্কাইভ ক্লাস থাকবে কিনা। সো আমার আর্কাইভ ক্লাস থাকার আসলে পসিবিলিটি নাই বা প্রশ্নই আসে না, বিকজ আমি এই প্রথম যুক্ত হয়েছি। নেক্সট বার যখন, অর্থাৎ এইচএসসি 26-এর যখন মেডিকেল ব্যাচ শুরু হবে, তখন এই 25-এর ক্লাসগুলো কিন্তু আর্কাইভে থাকবে। সো এটা খুব সিম্পল হিসাব। এখন এক্সাম ব্যাচ তো থাকবেই, বাট এক্সাম ব্যাচটা নিয়ে আমরা ঘোষণা আগে দিব না, এটা একদম লাস্ট মান্থে, লাস্ট 1 থেকে 1.5 মাস, রাইট তোফায়েল? সো 1 থেকে 1.5 মাস সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইমের জন্য একটা কমপ্লিট এক্সাম ব্যাচ আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে যেটা বলতে বলা হয়েছে, আমার মনে হয় না যে এগুলোতে আর কথা বলে টাইম ওয়েস্ট করার দরকার আছে। তো তোমরা অলরেডি যারা আমাদের ক্লাস করেছো জানো, তোমরা যদি এইটা ফিল করো যে হ্যাঁ, ফাহাদ ভাইয়ের ক্লাস করলে আমি এই চ্যাপ্টারটা বুঝছি, ওনার কথা আমি বুঝতে পারি, তাহলে আমি বলবো তোফায়েল ভাইয়ের বায়োলজি ক্লাস করে যদি তোমার মনে হয় যে না, আমার ওনার কথা ভালো লাগে, ওনার পড়াগুলো আমি বুঝি, যদি তোমার এটা ফিল হয়, তাহলে তুমি নির্দ্বিধায় এই কোর্সে ভর্তি হতে পারো। আর যদি তোমার মনে হয় যে না, আমি তো আপনাদেরকে চিনি না, আপনি কে, হতেই পারে, তা আমরা ওকে, তোফায়েল কে, হুজুর কে, আমি চিনি না, যদি এরকম হয়, ডিএমসি ড্রিমার্স আমাদের ফাহাদ একাডেমি ফর বায়োলজিতে আমাদের ক্লাস দেখো। আমাদের চ্যানেলে গেলে বিশেষ করে আমার ইংলিশ, সাধারণ জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো ক্লাস, অসংখ্য ক্লাস ওখানে আমি নিয়েছি। সো তুমি আগে দেখো। আমি শুরুতে একটা কথা বলছি যে ডিসিশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং অনলাইনে একটা সুবিধা যেখানে অনেক বেশি খরচ করতে হচ্ছে না। অফলাইনে আমরা যে পরিমাণ ক্লাসটা নিব, খুব মনোযোগ দাও, আমি যদি তোমাকে একটু অফলাইনের হিসেবটা বলি, আমি তো দীর্ঘদিন অফলাইনে পড়াই, আমি এখনও অফলাইনে পড়াই, ওকে? তো অফলাইনে যেটা হয়, এই একই কোর্স 26,000 টাকা মিনিমাম, সেখানে তুমি পাচ্ছ মাত্র 4,000 টাকায়। সুবিধাগুলো বলো, মানে অনলাইনের সুবিধাগুলো আমি তো এখন বলবো যে বাংলাদেশে যদি কারো সামর্থ্য থাকে, হ্যাঁ, সে অফলাইনে ভর্তি হোক, কারণ সত্যি কথা অফলাইনে অনেকেই ভর্তি হয়, কিন্তু তার একটা অবশ্যই অনলাইন কোর্সে এনরোল করা উচিত। কেন? কারণ আমরা যে বললাম একটু আগে যে কয়টা ক্লাস নিব, 65টা ক্লাস নিব অফলাইনে, কোনোভাবে এটা পসিবল না, ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। আমরা বায়োলজি ক্লাস নিব কয়টা? 24টা বা আরও বেশি। যদি আমরা 30টা বায়োলজি ক্লাস নেই, 30টা বায়োলজি ক্লাস নেই, তুমি অফলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের যদি দেখো, দেখবা যে সর্বোচ্চ 10 থেকে 12টা, কারো হয়তো 12 বেশি হতে পারে, বাট ম্যাক্সিমামে দেখবা 12টা ক্লাসে বায়োলজি পড়ে। আমরা পড়াচ্ছি কিন্তু 30 দিন। সুবিধা কি দেখো, তুমি ঠিক আছে, তুমি অফলাইনেই কন্টিনিউ করলা, ওকে, কিন্তু তুমি কোনো একটা অধ্যায় হয়তো বা বুঝো নাই, তুমি কিন্তু অনলাইনে আর্কাইভ হোক বা লাইভ হোক, দ্রুত কিন্তু ওই জায়গায় গিয়ে তুমি কিন্তু ক্লাসগুলো করতে পারবা। তো এইটা একটা বিশাল সুবিধা, তোমার কিন্তু আলাদা করে হোম টিউটর লাগছে না। আমরা যখন মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, আমার খুব মনে পড়ে, আলাদা করে মেডিকেলের এক ভাইয়াকে বাসায় এনে আমরা মান্থলি একটা পেমেন্ট দিয়ে পড়তাম, যেটা কিন্তু এখনও প্রচলন আছে বিভিন্ন জায়গায়, যে মেডিকেলের সময় আমরা একজন হোম টিউটর রাখবো, যাকে মিনিমাম 5,000 দিতে হবে, ম্যাক্সিমাম 15 থেকে 20,000 দিতে হবে। হোম টিউটর কেন দরকার? যে আমি অফলাইন কোচিংয়ে পড়ার সময় যেটা বুঝতেছি না, ওইটা ওই হোম টিউটর বুঝাই দিবে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় জানো, তুমি যেটা বুঝো নাই ওইটা তার কাছে পাবা না, সে তার মতো করে আবার পড়াবে, তখন কিন্তু আসলে ওই রকমভাবে মানে ম্যাচ হয় না। কিন্তু যদি তোমার অনলাইনে এরকম একটা কোর্স থাকে, তাহলে সুবিধা কি বলো তো, তুমি যদি অফলাইনে কোনো কিছু না বুঝো, জাস্ট টেনে ওই জায়গায় যেতে পারবা, এর চেয়ে বড় সুবিধা আর নাই। আর যদি তুমি টোটালি ডিপেন্ড করো যে না, যে আমি অনলাইনে শুধু আপনাদের কাছেই পড়বো আর অফলাইনে এক্সাম দিব, এইটা তো সোনায় সোহাগা ব্যাপার। শুধু এখানে একটা ঝামেলা আছে, খায়রুল বাশার নামে মানে প্রচুর পোস্ট করছে, এবং আমি আসছি, আবার তার ঝড় শুরু হয়ে গেছে। খায়রুল বাশারের উদ্দেশ্যে একদম ক্লিয়ার করে বলি, এসিএস এর যে আমাদের মেডিকেল অনলাইন ব্যাচ, আমাদের অনলাইন ব্যাচ অনলাইন এক্সামের জন্য ভাইয়া 4,000 টাকা বা 4,500 টাকা। খায়রুল বাশার, তুমি নিশ্চয়ই জানো এসিএস এর যেটা অফলাইন মেডিকেল ব্যাচ অ্যাসিভ, এটা আমাদেরই এসিএস এরই একটা প্রতিষ্ঠান, বাট সেটার এবার দায়িত্বে আছে আরটিডি, রোড টু ডিএমসি, রাইট? সো আমাদের একটা রুটিন আমরা পাবলিশ করব, তুমি এই পোস্টগুলো ভাই আরটিডিতে গিয়ে করো, এই কমেন্টটা, যে দয়া করে আপনারা যদি আমাদের এসিএস এর সাথে রুটিনটা একসাথে করেন, তাইলে তো কথাই নাই, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের তোমার রুটিন বানানটা একটু ঠিক করো, রুটিন বানান এটা না, সো রুটিন বানান ঠিক করো। খায়রুল বাশার, মানে আমাদের যে রুটিন, আমাদের রুটিন দেওয়া আছে না,
খায়রুল বাসার চলে যাও, তোমাকে তাহলে তুমি ভালো জায়গায় কমেন্ট করতে পারবা। এই যে এটা আমাদের মেডিকেল ব্যাচ, এই রুটিন কই দেখো তো। আচ্ছা আগে কোর্সে যেতে হবে মনে হয় না, কোর্সে এইখানে থাকে তো। আচ্ছা রুটিন শোনো, আজকে বা কালকের মধ্যে আমরা আমাদের রুটিন আপলোড করব যে আমরা 1 তারিখ কোন চ্যাপ্টারে ক্লাস নিব, রাইট? এই রুটিনটা আই থিঙ্ক ওনারা যেহেতু অফলাইনে নেন, ওনারা চাইলেই কিন্তু অ্যাড করলে তোমার জন্য সুবিধা। তো অনলাইনে শুধু একটাই অসুবিধা কি জানো, এই যে এক্সাম সিস্টেমটা। সত্যি বলছি যে এই যে অনলাইন যত প্ল্যাটফর্ম আছে তাদের যদি একটা এক্সাম সেন্টার সবারই থাকতো, এটা কিন্তু নাই, তাহলে তুমি এখানে পড়ে ওই অনুযায়ী পারতা। হ্যাঁ, তো এইটাই একটা ব্যাপার, আশা করি তুমি আনসার পেয়েছো। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, 17 তারিখ তোমার একটা পরীক্ষা, এরপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা। আমি আমার মেইন কথায় ফিরে আসি। আজকে কত তারিখ? 8 তারিখ। তোমার হাতে কিন্তু এখন 22 দিন বাকি আছে এই মাসে। এই 22 দিনের মধ্যে তোমার শুধু একটাই পরীক্ষা, যে পরীক্ষা আগে হওয়ার কথা ছিল অলরেডি এটার প্রিপারেশন তোমার আছে। অনেক স্টুডেন্ট আছে এই 22টা দিন নষ্ট করবে ভাইয়া। এই 22টা দিন হচ্ছে তোমার মানে অনেক অনেক বেশি এগিয়ে যাওয়ার একটা সময়। এই জন্য তুমি যদি নিয়াত করেই থাকো তুমি ভর্তি হবা আমাদের এখানে, সো তুমি আজকালের মধ্যে ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে তোমার কাজ হলো, আগের বছরের সকল আর্কাইভ ক্লাস আছে এবং আমাদের এবারের এসিএস ব্যাচটা মানে খুবই জনপ্রিয় হওয়ার একটাই কারণ আমি বলবো, সেটা হচ্ছে আমাদের আগের বছরের ফিজিক্স কেমিস্ট্রি সব ক্লাসগুলো নিয়েছেন বুয়েটিয়ান ভাইয়ারা, আর এবার কিন্তু আমরা নিচ্ছি ওই কেমিস্ট্রির উপর ডেডিকেটেড, এত বছর থেকে পড়ান সাদ ভাই, ঠিক আছে? ফিজিক্স তোফায়েল কত বছর থেকে পড়ায়, আমিও আমার চ্যানেলে অনেক আগে থেকে ফিজিক্স ক্লাস নেই। তাহলে এখন তো তুমি এক ঢিলে 2 পাখি পাচ্ছ, একই সাথে বুয়েটের ভাইয়াদের মেডিকেল কন্টেন্ট পাচ্ছ, আবার ঢাকা মেডিকেলের ভাইয়াদের বুয়েটের মানে মেডিকেলের কন্টেন্ট পাচ্ছ। তুমি অনেক প্ল্যাটফর্মে যাও, দেখবা যে বায়োলজি পড়ায় সেই তো ফিজিক্স কেমিস্ট্রি পড়ায়, এবং এটাই কিন্তু নিয়ম, এটাই নিয়ম। বাট এসিএস এ তুমি এই আমাদের কোর্সে আর্কাইভে পাচ্ছ বুয়েটিয়ান ভাইয়াদের মেডিকেল কন্টেন্ট, আবার তুমি লাইভ পাচ্ছ ডিএমসিয়ান ভাইয়াদের মেডিকেল কন্টেন্ট। সো এর চেয়ে আর কি হইতে পারে? সো আই থিঙ্ক এটা তোমার জন্য একটা বেস্ট ডিসিশন হবে। এখানে তুমি অন্তত এই স্যাটিসফ্যাকশনটা তোমার মধ্যে আসবে যে না, আমি খারাপ কোনো ডিসিশন নিইনি, আমি ভালো একটা ডিসিশনই নিয়েছি। আর অফলাইনে আসলে কারোর সাথে এক্সামটা আসলে মিলবে না, যদি আরটিডি এই কাজটা করে তাহলে তো এটা তোমাদের জন্যই ভালো। সো তোমরা তোমাদের ভালো চিন্তা যদি মানে করে, তাহলে আশা করছি, আমি অনুরোধ করব তারা যাতে আমাদের সাথে রুটিনটা করে, তাহলে আশা করি আর তোমাদের সমস্যা হবে না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া। খায়রুল বাসার, আচ্ছা খায়রুল বাসার, আবার আমি এসিএস প্রি মেডিকেলে আমি এনরোল বানান ভুল ভাইয়া, এনরোল বানান ভুল। এখন অফলাইন এক্সাম দিতে চাইতেছি, যদি এক কথাই আমি সরি আসলে তো ঠিক আছে, এখন আমি ডেকে নিচ্ছি সাদ ভাইয়াকে, আমার শ্রদ্ধেয় সাদ ভাই। সো উনি একটু বলুক। আমার কাছে মনে হয় যে কেমিস্ট্রি উনি কেমন পড়ান, আমাদের অনেক ক্লাস দেওয়া আছে, সেকেন্ড টাইমার ভাইয়াপুরা ওনার ক্লাস করছে, এইটা নিয়ে আর আসলে কিছু বলার নাই। তোমাদের যদি দরকার হয় ওনার ক্লাস দেখার, আমাদের অনলাইনে ইউটিউবে ওপেন আছে। এখন ভাইয়া অন্তত এই সময়টা তোমরা কি করবা, মানে ব্যাপারটা যাতে এমন না হয় যে শুধু আমরা আমাদের প্রচারণাই করে যাচ্ছি, তোমরা এতগুলো মানুষ, এই যে প্রায় 500-র কাছাকাছি মানুষ শুনছো, তোমরা যাতে আমাদের কথা থেকে কিছুটা উপকৃত হও যে এখন আসলে কি করা লাগবে। আমি আমার প্রিভিয়াস একটা লাইভ করছিলাম আমার ফাহাদ একাডেমি ফর বায়োলজি থেকে, সেখানে আমি বলছি যে সামনে 17 তারিখ যেহেতু কেমিস্ট্রি পরীক্ষা, এই কেমিস্ট্রিটা এই কয়েকদিন এমনভাবে পড়ো যাতে একই সাথে তোমার মেডিকেল স্টাইলেও হয়। তাহলে তুমি যদি এসিএস এ ভর্তি থাকো, সুবিধা কি? তাহলে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তুমি মনে করো জৈব রসায়ন পড়ছো, তাহলে এই জৈব রসায়নটার আর্কাইভ ক্লাসও তুমি দেখলা, তাহলে একই সাথে তোমার বোর্ডের প্রিপারেশন হলো, মেডিকেলও হলো, এবং 17 তারিখের পর বাকি সময়টা শর্টের বাইরে যে টপিকগুলো আছে তোমার সেটাও হলো। আর আজ থেকেই তুমি ইংলিশ জিকের যে মেমোরাইজিং পার্ট, সেটা সম্পদ বলবে, সেটাও কিন্তু প্রতিদিন পড়ো ভাই। কারণ তুমি যদি আজকে 10টা মেমোরাইজিং পড়ো, এই 10টা তোমার আগায় গেল, কারণ এটার তো কোনো লিমিট নাই, তোমাকে বুঝতে হবে। তো এই কথাগুলো আর রিপিট করছি না, যদি দরকার হয় আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। এখন আমাদের শ্রদ্ধেয় ভাই টাঙ্গাইল থেকে তোমাদের সাথে আমরা একসাথে এই তুই উঠায় এই যে আমরা 3 জন একসাথে, হ্যাঁ আমরা 3 জন ভাই ঘাড়ে হাত দেন, আমরা 3 জন একসাথে হব দেখে আমি রাজশাহী থেকে চলে আসছি, ভাই টাঙ্গাইল থেকে চলে আসছে, আর ও ঢাকা থেকে চলে আসছে, তো আমরা সিঙ্গাপুর থেকে লাইভে আসছি, রাইট? বুঝতে পারছো? মানে কথা হচ্ছে আমরা চাইলে কিন্তু আমাদের স্টুডিও থেকে একটা কিছু দিতে পারতাম, কিন্তু কি বলবো যে তুমি তোমার লাইফে, আমি শুধু বলি তুমি যদি মনে হয় যে তোমার 4000 টাকা নষ্ট করো,
আই থিঙ্ক তুমি অনেক দ্বিগুণ টাকার ব্যাপারটা তুমি এটা অনুভব করবা যে না এটা আমার নষ্ট হয়নি, মনে হয় যে আরো কিছু দিয়ে পড়া উচিত ছিল। এর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না। সাদ ভাই আপনি ভাই ওদের প্রত্যেকটা একটা চ্যাপ্টার কি ডিটেইল পড়ানো হবে? রাজীব বলছে, রাজীব মণ্ডল। আচ্ছা আচ্ছা আমি আমি আচ্ছা আচ্ছা, ভাই আচ্ছা বলুন। ভাইয়া বলুন। হ্যাঁ আচ্ছা কলমটা দে। আচ্ছা প্রথমত ফাহাদ এবং তোফায়েল আসলে অনেক কিছু বলে ফেলছে। আমার এন্ড থেকে বলার মতো যেটা, যেহেতু 17 তারিখে কেমিস্ট্রি পরীক্ষা, সেকেন্ড পেপার পরীক্ষা, ঢাকা বোর্ডে অনেকেরই কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষাটা মনের মতো হয়নি। তো কেমিস্ট্রি পরীক্ষাটা সবাইকে বলবো যে সেকেন্ড পেপারটা দিয়ে যাতে আপনি ফার্স্ট পেপারের গ্যাপটা কভার করতে পারেন, এটা আপনার মাথায় রাখা উচিত। তো এই কয়টা দিন 17 তারিখ পর্যন্ত আপনার আসলে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। তো অলরেডি ফাহাদ একটু হিন্ট দিছে, যেহেতু শুধুমাত্র পঞ্চম অধ্যায় বাদে, অর্থনৈতিক রসায়ন বাদে বাকি প্রত্যেকটা চ্যাপ্টারই সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। তো আমি তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টারগুলোর এমসিকিউটা একটু যদি তুমি ডিটেইলে এখনই প্র্যাকটিস করো, যেহেতু 17 তারিখের পরে যদি তোমার প্ল্যান মেডিকেলের হয়, তুমি যদি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে তোমার জন্য এই কয়টা দিন, মানে আজকে 8 তারিখ 17 তারিখের মধ্যে যে 9 দিন, এর মধ্যে তুমি সেকেন্ড পেপারের প্রথম 4টা অধ্যায়ে যদি নিজের দখল বাড়াতে পারো, এইটা তোমার জন্য পরবর্তীতে অনেক বড় একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। তো অলরেডি ফাহাদ এটাও বলে গেছে যে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত এই টাইমটাতে তুমি নিজেকে কিভাবে এগিয়ে রাখবা। তো আমি আমার এন্ড থেকে একটু বলবো, দেখো মানে গতানুগতিক ধারায় যারা আমাদের সাথে মেডিকেল ব্যাচে আসো, অলরেডি যারা প্রি মেডিকেলে ছিলা, তারা অলরেডি আমাদের সাথে পূর্ব পরিচিত, আমাদের সাথে ক্লাসগুলো করে অভ্যস্ত। তো যারা আমাদেরকে চিনো না বা আমাকে চিনো না টাইপের কথা যদি বলি, তো আমি এই পড়ানোর সাথে, মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্টদের গাইড করার সাথে জড়িত প্রায় অলমোস্ট 16 বছর। 2009 সাল থেকে আমি এটার সাথে জড়িত। তো অগণিত স্টুডেন্টের স্বপ্ন পূরণ করার জন্য তাদের পথ চলাতে আমি সঙ্গী ছিলাম। আর আমি এতটুকু বলবো, যদি কেউ জানতে চাও যে ভাইয়া কিভাবে কেমিস্ট্রি পড়ান, কতটুকু কিভাবে গুছিয়ে দেন, এটা সম্পর্কে তুমি আমাদের ক্লাস দেখতে পারো ইউটিউবে গিয়ে, অথবা তুমি যারা এবছর অলরেডি আমাদের 1539 জন স্টুডেন্ট প্রি মেডিকেল ব্যাচে এনরোল করাছে, ইভেন সেকেন্ড টাইমার যারা আসো বা যারা আসেন, তাদের কাছ থেকে একটু শুনতে পারো যে ভাইয়া ফাহাদ ভাইয়া, তোফাল ভাইয়া বা সাদ ভাইয়ারা কিভাবে আসলে ক্লাসগুলোকে ডিল করেন, কতটুকু ডেপথে পড়ান, কতটুকু আসলে তারা ডেডিকেটেডলি পড়ান। তো এইটা তুমি একটু জেনে নিও, তাহলে তোমার জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে। আর সত্যি কথা যেটা অনেকেই একটা প্রশ্ন করতে পারবে করে যে ভাই এসিএস মেডিকেল ব্যাচটাই কি আমার জন্য এনাফ কিনা, আমি যদি এসিএস মেডিকেল কোর্সটাতে এনরোল করি তাহলে কি আমার অন্য কিছু করতে হবে কিনা। সো আমার এন্ড থেকে আমি যদি বলি, তোমার সামনে এরকম একটা সেট আপ বা এমন একটা প্যানেল যদি থাকে যেখানে প্ল্যানগুলো এরকম, যেখানে এক্সামের সিস্টেমগুলো এরকম, যেখানে অনলাইন সাপোর্টটা এরকম, আমার মনে হয় না তোমার সেকেন্ড কোনো কিছু বা থার্ড কোনো কিছুর দরকার পড়বে, তুমি যদি এসিএস মেডিকেল ব্যাচকে 100% ফলো করো। আর একটু বলি যে দেখো, গতানুগতিকভাবে বিগত বছরগুলোতে অনুশীলনীর প্রশ্ন আসার যে একটা প্রবণতা, যেহেতু তোমরা 25 ব্যাচ, তোমাদের বেলায় কিন্তু আসলে ট্রেডিশন ব্রেক হচ্ছে। তোমরাই সেই ব্যাচ যাদের বেলায় সব ধরনের আসলে গতানুগতিক ধারার পরিবর্তন আসছে, তোমাদের উপর দিয়ে ঝড় যাচ্ছে লিটারেলি। তো এই ঝড়ের প্রভাব আমার কেন জানি মনে হচ্ছে অ্যাডমিশনেও থাকতে পারে। তো ধরো তুমি বা বাইরের যারা, আমাদের যারা নন মেডিকেলস, যারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি ডিল করে, তারা মেডিকেলকে একটু অন্য চোখে দেখে। তারা বলে যে আরে অনুশীলনী পর হয়ে যাবে, অনুশীলনী পর হয়ে যাবে, সব কিছু অনুশীলনীতেই হবে। তো তুমি একটু, তোমাদেরকে আমি এবার বলতে চাই, যদি কোনো কারণে এই বছর এই অনুশীলনীর গণ্ডি থেকে প্রশ্ন বাইরে চলে আসে, তার জন্য যেন তুমি প্রস্তুত থাকো। কেমিস্ট্রিতে তুমি 25টা প্রশ্ন অনুশীলনী থেকে হলেও যেন পারো, অনুশীলনী থেকে না হলেও যেন পারো, এই রকমের কনফিডেন্স দেওয়ার দায়িত্ব, এরকমের মানে প্রিপারেশন নেওয়ানোর দায়িত্ব আমার, বা আমি চেষ্টা করব এই লেভেলের প্রিপারেশন করানোর। এবং আমাদের টিমটা আসলে মাঝে মাঝে মনে হয় যে এগুলো বললে হয়তো মনে হতে পারে যে ভাই সেলফ ব্র্যাগিং, আপনারা নিজেদের কথা এত কেন বলেন। সো এটা একটা ড্রিম কম্বিনেশন, ফাহাদ, তোফায়েল, আমি, বা এখানে আমাদের ইংরেজির জন্য সম্পদ, আমাদের যে এক্সট্রা ইনফো টিম, এবং ডেডিকেটেড একটা এক্সট্রা ইনফো টিম আছে, অতিরিক্ত তথ্যের যে টিম। এটা কিন্তু আমরা আসলে এইচএসসি লাইফে আমরা তো আসলে অতিরিক্ত তথ্য ওভাবে পড়তে পারি না। তো এই তথ্যগুলোকে সাজায় দেওয়া, নোট করে দেওয়া, এইটাও এই অল্প সময়ের মধ্যে আমরা আপনাদেরকে গুছায় আপনাদের জন্য প্রোভাইড করব। তো
অনেকেই অনেক কথা বলছে, অনেকেই অনেক প্রশ্নও করছে যে ভাই আমি এখন কি সেকেন্ড টাইম ব্যাচে এনরোল হতে পারবো কিনা। ডেফিনেটলি আপনি ক্লাসগুলো সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করেন যে ক্লাসগুলো কেমন হয়েছে, আপনি একটু খোঁজ নিয়ে আপনি ভর্তি হয়ে যান, আপনি তো ক্লাসগুলো পেয়েই যাবেন। আর আমি বলবো আমাদের 1539 জন স্টুডেন্ট অলরেডি আমাদের যে আগের এইচএসসির আগে যে প্রি মেডিকেল ব্যাচটাতে ছিল তাদের সাথে আমরা যে একদমই কমপ্লিটলি নতুনভাবে আমাদের যে 25-এর জন্য একটা মেডিকেল ব্যাচ আমরা যে লঞ্চ করতেছি, এই ব্যাচটাতে কেমন সার্ভিস হতে পারে তার সম্পর্কে তুমি যারা এই কোর্সে অলরেডি প্রি মেডিকেল ব্যাচে যারা ছিল বা যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারো। আর বেশি কথা বাড়াবো না, 3টা মাস, এই 3 বা 3.5 মাসে তোমার জীবনের বেস্ট ইফোর্ট দিতে হবে। তোমাকে বেছে নিতে হবে তুমি কাদের সাথে পথ চলবা। অনলাইনে অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, অজস্র প্ল্যাটফর্ম আছে। আমি কোনটা ভালো কোনটা খারাপ বলবো না, আমি আমাদের অবস্থান সম্পর্কে বলবো। আমাদের সাথে পথ চলার পর তোমার যে তুমি যে ইনভেস্টটা করবা, টাইম প্লাস মানি, দেখো টাকা গেলে টাকা ফেরত আসবে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমার এই ইনভেস্টমেন্ট অফ টাইম। তুমি এই 3 মাস বা 3.5 মাস তুমি যে ভাইয়াদেরকে ট্রাস্ট করে তাদের সাথে এই পথ চলাটাতে চলতে চাও, এইটা তোমার জন্য অনেক বড় একটা সিদ্ধান্ত। সো এক্সপেরিয়েন্সড একটা গ্রুপ যাদের সাথে পথ চললে তোমার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে, তার গ্যারান্টি হচ্ছে আমাদের। আমরাও কষ্ট করব, তোমরাও কষ্ট করবা, বাকিটা সৃষ্টিকর্তা, সবকিছু সৃষ্টিকর্তার হাতে। আর লাস্টলি যেটা বলতে চাই, এই 3 মাসে আমি চলে যাওয়ার আগে বলি, তোমরা আমাদের কোর্সে এনরোল করো বা না করো, বাট সবারই এই 3 মাস জীবনে অনেক ইম্পর্টেন্ট। তুমি সুস্থ থাকতে হবে, তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, ঠিক আছে, এবং ডেইলি রেগুলার ডিসিপ্লিনের সাথে পড়াশোনা করতে হবে। একটা দিন যদি তোমার গ্যাপ যায় তুমি পিছায় যাবা। তা আমি আর কথা বাড়াবো না, আমাদের কোর্সের ডিটেল দেওয়া আছে, আমাদের কেমিস্ট্রি টিম হচ্ছে এইটা। আমি একা মূলত সবগুলো ক্লাস নিই, আর সাথে আমাদের অতিরিক্ত তথ্য এবং ম্যাথস, কেমিস্ট্রিতে ম্যাথ বলে একটা পোর্শন আছে, সেই ম্যাথগুলোকে দ্রুত, তাড়াতাড়ি এবং খুব সহজে কিভাবে করা যায়, অতিরিক্ত তথ্য প্লাস অনুশীলনী। সবচেয়ে মেজর ব্যাপারটা হচ্ছে অনুশীলনী। কেমিস্ট্রিতে কত কত অনুশীলনীর প্রশ্ন, সেগুলো সলভ করার দায়িত্ব হচ্ছে তাহমিদের। সো আমরা দুইজন মিলে কম্বাইন করে পুরো কেমিস্ট্রিটা তোমাদের জন্য সহজ করে দিব। আল্লাহ আল্লাহ করি এবার যেন কেমিস্ট্রিতে আমি মনে প্রাণে চাই অনুশীলনী থেকে প্রশ্ন না হোক, তাহলে খেলাটা জমে যাবে। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। এরপরে আমি ডেকে নিব আমাদের সম্পদকে। সম্পদ, তুমি যদি একটু ইংরেজি সম্পর্কে আমাদের ছোট ভাই বোনদেরকে বলতা। তো সম্পদ আসলে এখন ইদানিং সত্যি কথা দেশের সম্পদে পরিণত হয়েছে। আমি দেখে দেখে, হ্যাঁ, মার্ক বুক দেওয়া হবে। আমাদের বইটা কিন্তু এবার এক্সক্লুসিভ। কেউ যারা অলরেডি আমাদের বইটা দেখছো, আমাদের বইটা কিন্তু 3টা কালারে দাগানো। মানে মেডিকেলে কিন্তু বই আমি কতটুকু পড়বো আর কতটুকু ছেড়ে দিব, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি কতটুকু পড়বে আর কতটুকু ছেড়ে দিবে। তো বইটা 3টা কালারে আসলে দাগানো আছে, অত্যন্ত জরুরি, মাঝামাঝি জরুরি, কম জরুরি। তো কোনটুকু ছেড়ে দিব আর কোনটুকু আমি মাথায় রাখবো, এটা তো আমরা ক্লাসে বলবো, বাট তোমার বইয়ের মধ্যে সেটা সুন্দর করে হাইলাইট করা থাকবে, ইনক্লুডিং প্রত্যেকটা টপিকে প্রিভিয়াস মেডিকেলের কোয়েশ্চেনের সাল সহ মেনশন করা আছে। সো যে কোনো একটা অধ্যায়ের পিডিএফ দেখলে তোমার নিজেরই ভালো লাগবে যে বইগুলো কত সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। মেইন বইয়ের উপরে তো অন্য কিছু নাই, মেইন বই পড়বো, পাশাপাশি আমাদের সহায়ক বই তো আছেই। তো বাকিটুকু সম্পদ তুমি বলো তোমার ইংরেজি এবং ওভারঅল আমাদের কোর্স সম্পর্কে। থ্যাংক ইউ। এই যে হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং লাইভটা দেখতেছিলাম। তো ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা যেরকম ইম্পর্টেন্ট, ইংলিশ জিকেটাও মোটামুটি ইম্পর্টেন্ট। কারণ ধরো এখানে 25 নাম্বার থাকে, যেহেতু 25 নাম্বার থাকে এটা তোমাকে চান্স পেতেও হেল্প করবে, প্লাস তোমাকে মানে উপরের দিকের যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে চান্স পাওয়ার জন্য এটা মানে খুব বেশি হেল্পফুল হবে। সো যেহেতু আমি হচ্ছে ইংলিশটা দেখাচ্ছি এই ব্যাচে, সো ইংলিশ নিয়েই বলি। ইংলিশ খুবই সহজ প্রশ্ন আসে, এমন কিছুই আসবে না যেটা তোমার বাইরে বা আনকমন, এরকম প্রশ্ন খুব কম আসে, হয়তো বা একটা আসতে পারে। ধরো একবার একটা ভার্ব রিলেটেড একটা প্রশ্ন আসছে যেটা একটু হয়তো বা অ্যাটিপিক্যাল ছিল, বাট ম্যাক্সিমামগুলাই কি টিপিক্যাল প্রশ্নগুলাই আসছে। সো আমরা যদি দেখাই যে আসলে আমরা কিভাবে পড়তেছি, আমরা একটু অফ রাখি,
একটু অফ রাখি আজান আজান আচ্ছা ঠিক আছে, তোমাদের খুব বেশি টাইম নিব না, কারণ তোমাদের পরীক্ষা যেহেতু চলতেছে। সো ইংলিশটা আমরা কিভাবে পড়বো? বেসিক্যালি ফার্স্টে আমরা দেখবো হচ্ছে গ্রামার অংশ। তো গ্রামার প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা হচ্ছে টাইপ ওয়াইজ মানে পড়ি। তোমরা যারা হচ্ছে আমার সাথে একাডেমিক ব্যাচে কানেক্টেড আসো, এফআরবিতে দেখছো, তারা কিন্তু দেখছো যে প্রত্যেকটা জিনিস আমরা সুন্দরভাবে এরকম টাইপ ওয়াইজ পড়ি। এবং গত বছর আমাদের যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 15টা প্রশ্ন ছিল, তার মধ্যে তোমার কি 14টা প্রশ্ন তোমার ছিল হচ্ছে গ্রামার থেকে, একটা ভোকাবুলারি থেকে। সেই 14টা প্রশ্নের মধ্যে 13টা কিন্তু একদম আমাদের এই যে দেখো স্লাইডে ছিল, একদম স্লাইড থেকে এখানে কিন্তু বসানো। এবং এই স্লাইডটারই আমরা এবছর একটা এক্সটেন্ডেড ভার্সন নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের এই যে এই বইটা। তো এই বইটা হচ্ছে তোমাকে কিভাবে হেল্প করবে? ধরো তুমি ক্লাসে এখন টাইম ইফিশিয়েন্টভাবে শেষ করতে চাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি জাস্ট ক্লাসগুলো করবা এবং বইগুলা পড়বা। দেখা গেছে একটা স্লাইড হয়তো বা 100 পেজ, বাট বইয়ে আছে কত 5 পেজ বা 7 পেজ। সো তোমার আর নোট করার কোনো ঝামেলা থাকতেছে না, সেম জিনিস সেম এক্সাম্পলগুলাই তোমার কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে থাকবে। এইটা তো গেল আমাদের হচ্ছে গ্রামার পার্ট। তো ভোকাবুলারির জন্য কি থাকবে? ভোকাবুলারির জন্যও কিন্তু আমাদের ডেডিকেটেড সেশন আছে। তো ফাহাদ ভাই কিন্তু অলরেডি ভোকাবুলারি রিলেটেড অনেকগুলো সেশন নিয়েছেন এবং সামনেও নিবে, এবং আমিও কিন্তু হচ্ছে ভোকাবুলারি পার্টটা শেষ করবে। এবং লিটারেচারও টুকটাক যা প্রশ্ন আসে আমরা কিন্তু দেখাই দিব। সো ইংলিশে অ্যাটলিস্ট আমরা তোমাদেরকে এমনভাবে প্রিপেয়ার করব যে 13 বা 14 এর নিচে যাতে আমাদের নাম্বারটা না নামে, এবং খুব ভালোভাবে যাতে তোমরা এক্সামটা দিতে পারো। সো আমরা খুব বেশি কথায় মানে বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। সো ক্লাসেই দেখা হবে এবং অন্যান্য কথাবার্তাগুলো হবে। ভাইয়া তুমি একটু আমাদের স্পেশাল সার্ভিস নিয়ে ভালো করে বলো। এই স্লাইডটা দেখো। আচ্ছা দাগানো বই নিয়ে আরেকবার বলো তো, মার বই বলছি কমেন্ট করুন বলছি। আরো বলি আরো উপরে যে আর্কাইভ ক্লাস, তার উপরে স্পেশাল ফিচারস কথা বলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিহান ভাইয়া তোমাদের সাথে। গত বছরও ছিলাম, এবার হচ্ছে তোমাদের সাথে থাকার সৌভাগ্য হচ্ছে। আমি হচ্ছে মেইনলি তোমাদের ফিজিক্স টিমে আছি। এবার কি কি স্পেশাল ফিচার তুমি আমাদের থেকে পাচ্ছ? বেসিক ফিচার কিন্তু ভাইয়ারা অলরেডি বলে গিয়েছেন। দেখো প্রথমে দেখো অনুশীলনের দিকে আমি একটু আসি। ফিজিক্সের কথা যদি বলি, গত বছর ফিজিক্সে আমরা সবাই জানি মেডিকেল ফিজিক্সে আমাদের 20টা কোশ্চেন আসে। গত বছর তপন স্যারের অনুশীলনী থেকে আমাদের 13টা কোশ্চেন চলে আসছে। শুধুমাত্র তপন স্যার অনুশীলনী কেউ যদি ঠিকভাবে পড়ে যায়, সে 13টা কিন্তু কমন পেয়ে যাচ্ছে। বাকি 7টাও যে অনুশীলনী না পড়ে গেলে কমন পাবে না এমন না, বেশ ইজি কোশ্চেন ছিল গতবার। সো তপন স্যারের অনুশীলনী থেকে যদি তুমি 20টার ভিতর 13টা পেয়ে যাও, এবং ট্রেন যদি এবারও সেম ফলো করে, অনুশীলনী পড়া তোমার জন্য অবশ্যই একটা ফরজ কাজ। এমন না তুমি যে অনুশীলনী ছাড়া কিছু পড়বা না, কিন্তু তুমি কেন রিস্ক নিবা? অবশ্যই এটা ভালো করে পড়ে যাবা। শুধুমাত্র অনুশীলনের উপরে হচ্ছে আমাদের ডেডিকেটেড ক্লাস আছে, সবগুলো ক্লাসে হচ্ছে আমি নিয়েছি। এর বাহিরে একই সাথে এক্সট্রা ইনফো আমরা মেডিকেল ব্যাচে বা যে কোনো সবাই হচ্ছে গিয়ে আমরা ইসাক স্যারের বইটাকে মেইন ধরে আমরা পড়াই।
লাইভ ক্লাসে ভাইয়ারা হচ্ছে গিয়ে ইসাক স্যারের বইটা সম্পূর্ণ A to Z পড়িয়ে দিবেন। এর বাহিরে তপন স্যারের বই কিছু এক্সট্রা ইনফো অবশ্যই থাকবে। এখন তোমাকে বুঝতে হবে এক্সট্রা ইনফো কোনগুলো তোমার প্রয়োজন, কোনগুলো তোমার প্রয়োজন না। শুধুমাত্র যেগুলো প্রয়োজন সেগুলো নিয়েই আমাদের হচ্ছে একসাথে এক ক্লাসের ভিতরেই এক্সট্রা ইনফো ক্লাসটাও থাকবে। এটা হচ্ছে তোমার অতিরিক্ত তথ্যের ক্লাসটা হচ্ছে তপন স্যারের বইকে বেস করে। নর্মালি তোফাজ্জল স্যার বা অন্যান্য ফিজিক্সের অন্যান্য বইয়ের স্যারদের বই থেকে নর্মালি আমরা কোশ্চেন পাই না, বিগত বছরগুলোতেও পাইনি। সো এই দুটো বই পড়লেই কাভার। ইসাক স্যারের বইটাই হচ্ছে আমাদের মেইন, সাথে এক্সট্রা ইনফোর জন্য হচ্ছে আমাদের তপন স্যারের বইটা। তাও সব কিছু লাগবে না, ঠিক কোন পার্টগুলো লাগবে সেটা হচ্ছে ক্লাসে আমরা ক্লিয়ার করে দিব। এরপর দেখো মেডিম্যাথ। আমাদের হচ্ছে এই পার্টটা অনেকের হচ্ছে একটা ভয়ের কারণ হয়ে যায়। ইন্টার পরীক্ষা পরে আমরা দীর্ঘদিন ধরে হচ্ছে ম্যাথের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না, মনে হয় যে না আমি মনে হয় হতে পারবো না, আমার একটু কনফিডেন্স কমে যাচ্ছে। যাতে কনফিডেন্স ঠিক থাকে, তোমার কোনো প্রবলেম না হয়, টাইপ আকারে প্রতিটা চ্যাপ্টারে সবগুলো ম্যাথ আমরা হচ্ছে তোমাকে করিয়ে দিচ্ছি। মেডিম্যাথের আন্ডারে প্রতিটা চ্যাপ্টারে আমরা এভাবেই সাজিয়েছি। তোমার হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড যে ম্যাথগুলো মোটেও ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি না বা একাডেমিক্যাল লেভেল না, শুধুমাত্র মেডিকেল পরীক্ষায় আসার জন্য যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো টাইপ করে আমরা সাজিয়ে দিয়েছি। ক্লাসের ভিতরেই তুমি সব কিছু পেয়ে যাচ্ছ। সো আমরা আসলে একটা কমপ্লিট ক্লাস নিচ্ছি প্রতিটা অধ্যায়ের উপরে। একটা ক্লাসের ভিতরে 4টা ক্লাস আসলে এখানে ঢুকানো আছে। তুমি অনুশীলনীর পার্ট 2 পেয়ে যাচ্ছ, তপন স্যারের অনুশীলনীও পেয়ে যাচ্ছ, ইসাক স্যারের অনুশীলনীও পেয়ে যাচ্ছ। তুমি সেই একই ক্লাসের ভিতরে এক্সটেন্ডও পেয়ে যাচ্ছ, সেই একই ক্লাসের ভিতরে তুমি মেডিম্যাথ পেয়ে যাচ্ছ। নর্মালি ক্লাসের সিরিয়ালগুলো আমরা এভাবে সাজিয়েছি, তুমি আগে মেডিম্যাথটা করবা, মানে ক্লাসগুলো যখন আমরা নিয়েছি তখন হচ্ছে এভাবে সাজানো। মেডিম্যাথ করার পর হচ্ছে তুমি 2টা বই অনুশীলনী করে ফেলবা। এখানে হচ্ছে প্রথমে তপন স্যারটা করে ফেলবো, পরে হচ্ছে আমরা ইসাক স্যারটা করে ফেলবো। তপন স্যারটা আগে করার উদ্দেশ্য হচ্ছে তপন স্যারের বইটা খুবই গুছানো, এমসিকিউগুলো খুব গুছানো, গুচ্ছ আকারে হচ্ছে উনি এমসিকিউগুলো সাজিয়ে দিয়েছেন। তুমি যখন মেডিম্যাথ ক্লাসটা করে তপন স্যারের অনুশীলনী করে ফেলবা, ক্লাসটা করে ফেলবা বা এমসিকিউ সলভ করে ফেলবা, এরপর দেখবা ইসাক স্যারের সব কিছু হচ্ছে রিপিট কোশ্চেন। ম্যাক্সিমামই তপন স্যার থেকে রিপিট কোশ্চেন, আর কিছু হচ্ছে ইউনিক কোশ্চেন, ওগুলো সলভ করলে হয়ে যাচ্ছে। এবং একই সাথে ওই একই ক্লাসের ভিতরে তুমি এক্সট্রা ইনফো হিসেবে তপন স্যারের লাইনগুলো পেয়ে যাচ্ছ। 1-এর ভিতরে 4, আমরা এক ঢিলে 4টা পাখি মারতেছি। এবং ক্লাসগুলো কিন্তু ডিউরেশন কিন্তু খুব বেশি না। তোমার মনে হতে পারে আপনি 4টা জিনিস একটা ক্লাসে নিচ্ছেন, হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা, মোটেও না। আমাদের সবগুলো এই 4টা মিলে ধরো ক্লাসগুলো ডিউরেশন খুবই কম্প্যাক্ট, ধরো 1.5 আওয়ার প্লাস মাইনাস। নর্মালি 1.5 আওয়ারের মধ্যে শেষ করেছে, একটু বড় চ্যাপ্টার হলে হয়তো বা 2 আওয়ার্সের দিকে হচ্ছে গিয়ে আমাদের শিফট হতে হয়েছে। 2 ঘন্টা ক্লাসের ভিতরেই তুমি সব কভার পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু শেষ না, তুমি কিন্তু ইবুকও পেয়ে যাচ্ছ। এই যে মেডিম্যাথ সবগুলো চ্যাপ্টারের পিডিএফ অর্থাৎ ইবুক আকারে তুমি সব গুছিয়ে আমরা তোমাকে ইবুক আকারে হচ্ছে আমরা প্রোভাইড করছি। একইভাবে এই যে এক্সট্রা ইনফো সুন্দর মতো প্রতিটা চ্যাপ্টারের সবগুলো এক্সট্রা ইনফো, আবার অদরকারিগুলো না, শুধু দরকারিগুলো নিয়ে আমরা তোমাকে ইবুক প্রোভাইড করছি। অনুশীলনীর জন্য ক্লাসে যে দাগিয়েছি আমরা বইগুলো, ক্লাসে যে দাগিয়ে পড়ানো হয়েছে স্লাইডটা তোমাকে প্রোভাইড করা হচ্ছে। তুমি চাইলে বই না দেখেও ওই পিডিএফ এর ভিতরে একই সাথে কোশ্চেন আনসার সব পেয়ে যাচ্ছ। এই তো মোটামুটি 4টা স্পেশাল ফিচার হচ্ছে আমরা এবার আনছি। ক্লাস পাচ্ছ, ইবুক পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, একসাথে তোমার সব কাজ শেষ হয়ে যাচ্ছে। আর স্পেশাল এক্সাম আমাদের হচ্ছে কি 100 মার্কের এক্সাম, প্রত্যেকটা এক্সামের চ্যাপ্টারের জন্য, এর বাইরে 100 মার্কের প্র্যাকটিস শিট আছে। সো তুমি আসলে একটা চ্যাপ্টারের জন্য 200 মার্ক তুমি হচ্ছে কি 200 এমসিকিউ প্র্যাকটিস করতেছো। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, ভৌত আলোক বিজ্ঞান কত ছোট্ট একটা চ্যাপ্টার, তাই না? তুমি ওই একটা অধ্যায়ের উপর যদি 200 এমসিকিউ সলভ করো, ইম্পর্টেন্ট 200 এমসিকিউ, আমার মনে হয় না এর বাইরে আসলে কিছু আসার থাকে। এই যে ইবুক হচ্ছে আমাদের এইগুলোই। টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট তোমাদের তৌহিদ ভাই হচ্ছে কি এটা সম্পূর্ণভাবে হচ্ছে কি কন্ট্রোল করছেন। উনি মান্থলি, ডেইলি এবং উইকলি বেসিসে সব কিছু প্রোভাইড করতে থাকবেন। আমাদের একটা এসিএস কুইজ রাশো হচ্ছে কি আমরা লঞ্চ করেছি। সো এই ছিল আমাদের স্পেশাল ফিচার। দেখা হচ্ছে কোর্সে। এই সুন্দর সুন্দর সবগুলো ফিচার ছবি পাচ্ছ আমাদের কোর্সে। তো আমরা প্রায় অনেকক্ষণ কথা বললাম, তাই না বিহান? এটা চালু হয়, তাড়াতাড়ি চলে আসেন। শোনা যাচ্ছে। তো আমরা অলমোস্ট বেশিরভাগ প্রশ্নেরই আসলে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এটা একটা মানে নর্ম আর কি, লঞ্চিং লাইভ করা। কিন্তু তোমরা তো জানো যে এসিএস থেকে আমাদের 3টা প্রিমিয়াম কোর্স আসে, একটা মেডিকেল, একটা ইঞ্জিনিয়ারিং, একটা ভার্সিটি। তো আমরা মেডিকেলটাই আগে লঞ্চিং লাইভ করলাম, কারণ আমাদের পরীক্ষাটাই সবার আগে হবে। ডিসেম্বরে তুমি এই পরীক্ষায় বসবা। আর বিশ্বাস করো যে যেহেতু আমরা খুবই কম্প্যাক্ট সার্ভিস অফার করছি এবং সময় খুব বেশি নাই, তুমি যদি মনে করো যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিবা, তুমি মানে মেডিকেল কোচিং করো চাই না করো, তুমি একটু ঢু মেরে যেতে পারো আমাদের ব্যাচে। এবং এই সার্ভিসটা খুবই অ্যাফোর্ডেবল হতে যাচ্ছে। তো
তো যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই হবে, তোমার বুয়েট ভর্তি পরীক্ষা বলো, বাকি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা বলো, ভার্সিটি, সেগুলো জানুয়ারি, যেহেতু জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা ব্যাপার আছে, তারপরে মার্চে আবার রোজার ব্যাপার আছে। তো অ্যাডমিশন সিজন কিন্তু দীর্ঘদিন চলবে। অ্যাডমিশন সিজন কিন্তু অলমোস্ট এপ্রিল পর্যন্ত যাবেই মাস্ট। তো সেই জন্য যারা ভাবছো যে আমি তো আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, কিন্তু তুমি একটা শর্ট কোর্স প্রিপারেশন কিন্তু আমাদের সাথে নিতে পারো, আমি এটুকুও জানিয়ে রাখলাম ভাই। এটা কোন প্রিপারেশনের কথা বললা, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে? ওরা যদি মনে করে যে আমাদের সাথে যুক্ত হতে চায়, মেডিকেল ব্যাচে হতেও পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটাই বলার ছিল। আমরা সেমিফাইনাল এটা নিয়ে আর সময় মানে দীর্ঘায়িত না করি, তারপর একটু বলে দিই। হ্যাঁ, এটা আমাদের একটা মিস হয়েছে, আর ওরা ভুলেও গেছে মনে হয়। হ্যাঁ, ভার্সিটি আপনি বলেন। আচ্ছা, হ্যাঁ, তুমি মেডিকেলটা নিয়ে তুমি বলো। ওকে, আচ্ছা। তো এইটা তো বাকি আছে, বাপরে বাপ, এটা তো আমাদের বিশাল আয়োজন। তোমরা জানো যে আমরা তোমাদের দাঁড়ে দাঁড়ে গিয়েছি, আমরা দেশের 13টা স্পটে আমরা অফলাইন এবার মেডিক্যাপ করেছি, অনলাইনও করেছি, অফলাইন শেষে অনলাইন করেছি। আমাদের সাথে প্রায় 18,000 বাচ্চা, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল চ্যাম্পিয়নশিপ এসসিএস ন্যাশনাল মেডিক্যাপ, এটা আমরা এবছর করেছিলাম। তো 18,000-এর মধ্যে আমরা কিন্তু অলরেডি টপ 10 জনকে আমরা সেমিফাইনালে নিয়ে এসেছি, বা তারা সেমিফাইনালে এসেছে, আমরা তাদেরকে নিয়ে আসি নাই। বাকিরা প্রথমে ডিভিশনাল রাউন্ডে বাদ হয়ে গেছে, তারপরে অনলাইনে কোয়ার্টার ফাইনাল হলো, সেটাতে কেউ বাদ হয়ে গেছে। এখন 10 জন টিকে আছে। তো সেই 10 জনের নাম আমরা কাল পরশুর মধ্যে প্রকাশ করব। অনেকের, তোমাদের 2 মাস আগে আমরা কিন্তু অনলাইনে নিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছিলে, তোমরা হয়তো বা স্মৃতিতে ভুলে গেছো। সেমিফাইনালটা আমরা অনলাইনে করব, ফাইনালটা আমরা কিভাবে দারুণ করা যায়, আকর্ষণীয় করা যায়, সেইটা আমরা তোমাকে জানাবো। তো কারা আমাদের ন্যাশনাল মেডিক্যাপের চ্যাম্পিয়ন হচ্ছে, কে এরকম একটা ক্রেস্ট পেতে যাচ্ছে, সেইটা একটা সামনে তোমাদেরকে জাস্ট অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা সেটা আয়োজন করতে যাচ্ছি। আর 26 ব্যাচে যারা দেখছো, তাদের জন্য আমরা এরকম একটা চ্যাম্পিয়নশিপ সামনে, ইনশাল্লাহ আমাদের সাথে লেগে থাকো, তাদের জন্য এরকম একটা আসছে। 25 ব্যাচের ভাইদেরকে দেখে শিক্ষা নাও। সো এটা আসছে, স্টে টিউনড। আর আরেকটা বিষয়, এইটার জন্য আমি ফাহাদ ভাইকে ডাকছি। ভাই আসেন প্লিজ, আরে চলে আসেন। আচ্ছা, সো এটা নিয়ে আমরা রিসেন্ট টাইমে অনেক বেশি পোস্ট করছি, কারণ এটা আমাদের তোফায়েল এবং আমার প্রথম, আসলে বলা যায় যে ডুয়াল একটা কোর্স, ভার্সিটি কোর্স। সো এটা আমাদের প্ল্যান ছিল প্রথমে, সেটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবে। তো তোফায়েল যেটা বললোই, মেডিকেল পরীক্ষা যদি ডিসেম্বরে হয়, হ্যাঁ, বা জানুয়ারিরও যদি ফার্স্ট উইকে হয়, বাকি অনেক পরীক্ষায় কিন্তু রোজার পরে চলে যাবে, অনেক পরীক্ষা। তো দেখা গেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যদি এপ্রিলে হয় বা মার্চে হয়, তো তার মেডিকেল পরীক্ষা তো হচ্ছে ডিসেম্বরে বা জানুয়ারিতে। তো সে কিন্তু একটা রিস্ক নিতেই পারে যে আমি মেডিকেল পরীক্ষাটা দেই, কারণ এরপরেও তার 2-3 মাস থাকবে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির, মানে যেটা হয়, বা এখন আমি জানি না আগে পরে হতে পারে, বাট যেটা আমরা দেখে আসতেছি। তো এই জন্য ইঞ্জিনিয়ারিং এই 3 মাস প্রস্তুতি নিতে নিতে বায়োলজিটা দেখা গেল যে অনেকের রিভিশন করা না থাকার কারণে ভুলে যায়। তাই আমরা মাত্র 1000 টাকায় অফার করছি যে পুরো বায়োলজির শর্ট সিলেবাসের যে 14টা চ্যাপ্টার আছে, এই 14টা চ্যাপ্টারের উপর 18টা ক্লাসে আমরা এমনভাবে পড়াবো, ওই 14টা চ্যাপ্টার থেকে মেডিকেলে, ডেন্টালে, ঢাকা ভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো ভার্সিটিতে ওই 14টা চ্যাপ্টার থেকে এর বাইরে আসবে না। কিন্তু কথা হচ্ছে, মেডিকেলে তো শর্টের বাইরে থেকেও প্রশ্ন আসে, শুধু মেডিকেলে না, তুমি যদি খেয়াল করে দেখো ঢাকা ইউনিভার্সিটিতেও শর্টের বাইরে থেকে আগের বছর প্রশ্ন হয়েছে। এই জন্য আমরা শর্ট সিলেবাসের বাইরের 10টা চ্যাপ্টারের আর্কাইভ ক্লাস রাখবো, সেখানে আমারও 2 থেকে 3টা চ্যাপ্টার আর্কাইভে থাকবে, বাকি ডক্টর তোফায়েলের আর্কাইভ থাকবে। শুধু আর্কাইভ দিয়েই শেষ করব না, আমরা সেই 10টা চ্যাপ্টারের উপর 2টা ম্যারাথন ক্লাস নেব বলেছি, সম্ভব হলে সেই সংখ্যাটা আমরা আরও বাড়িয়ে দিব। তো এই ছিল আমাদের মানে ব্যাপার। কেউ যদি মেডিকেল প্রস্তুতিও নিতে চায়, তো আমি বলবো না যে তার 100% হবে, কারণ আমি বললাম যে 10টা চ্যাপ্টারের জন্য আমরা আর্কাইভ ক্লাস নেব। তবে হ্যাঁ, আমরা যা পড়াবো আসলে ওই টপিকের বাইরে তো কিছু আসে না। সত্যি কথা একটা বলে দিই, ভার্সিটি মেডিকেলের বায়োলজির প্রস্তুতি কিন্তু না আলাদা কিছু না। তোমরা যারা এসিএস মেডিকেল ব্যাচে আছো, আমি রিকোয়েস্ট করবো তোমরা আমার এই কোর্সে ভর্তি হবে না, দরকার নাই, কারণ সেখানে তো ও আর আমি বায়োলজি পড়াবো, কেন তুমি এক্সট্রা 1000 টাকা মানে খরচ করবা, একদমই দরকার নাই। কিন্তু যারা তোমরা আমাদের মেডিকেল কোর্সে হবে না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, আমি অন্তত বলবো যে তোমাদের জন্য এটা একটা মানে অনেক ভালো কিছু হতে যাচ্ছে। অলরেডি এই কোর্সে এখন পর্যন্ত 86 জন ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো আমরা প্রথম 500 জনের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট দিয়েছি। এই ডিসকাউন্ট
সহ আলটিমেটলি প্রাইসটা হচ্ছে এখন 1,000 টাকা। প্রথম 500 জনের পরে কিন্তু প্রাইসটা আর একটু বেড়ে যাবে। এবং আমি আরেকটা কথা বলি যে আমাদের এসিএস থেকে কিন্তু ভার্সিটির একক অনেক কোর্স আসছে। এটাও যদি আমি একটু ক্লিয়ার করে বলি যে অনেকেই আমাকে মেসেজ করছে যে কেন এরকম এতগুলো একক কোর্স কেন। ধরো আমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিব, আমার 4 সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তাহলে আমি ঢাকা ভার্সিটিতে কি কি নিয়ে পরীক্ষা দিব? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। এখন 4 সাবজেক্ট যেহেতু বায়োলজি, 4 সাবজেক্ট বায়োলজি যদি আমি পরীক্ষা না দিই তাহলে আমি কিন্তু বাংলা কিংবা ইংলিশ নিতে পারবো। তো আমার মনে হলো বায়োলজি খুব বিশ্রী জিনিস, আমি এটা পারি না, আমি বাংলা নিব। তাহলে এসিএস সুবিধাটা কি দিয়েছে দেখো, তুমি এসিএস ভার্সিটিতে গিয়ে তুমি ফিজিক্স কার করবা, ক্লিক করলা। কেমিস্ট্রি মনে করলা 2টা কোর্স অলরেডি নেমেছে, যারটা পছন্দ হয় তারটা ক্লিক করবা। ম্যাথ যারটা পছন্দ হয়, ম্যাথ তো একটাই আছে, ক্লিক করলা। এখন তোমার মনে হলো যে তুমি তো বায়োলজি নিবা না, তুমি ইংলিশ নিবা, তাহলে ইংলিশের যে 2-3টা কোর্স আছে যার ক্লাস তোমার ভালো লাগে তারটা ক্লিক করবা। আবার তোমার মনে হয়েছে যে না আমি ইংলিশ নিব না, আমি বায়োলজি নিব, তাহলে বায়োলজির তোমার যদি আমাদের ফাহাদ তোফায়েল ভাইয়ের ক্লাস ভালো লাগে তাহলে তুমি এটা নিবা। তার মানে তোমাকে চুজ করার অপশন দিচ্ছে, এটা কিন্তু একটা মানে হিউজ ব্যাপার। অর্থাৎ আগে যেমন যে একটা আমাদের প্যানেলে সম্পদ ভাইয়া আছে, বোঝো, তো এখন সম্পদ ভাইয়ের ক্লাস যদি কারো ভালো না লাগে, বাট অন্যান্য টিচারের জন্য কিন্তু সম্পদ ভাইয়ের ক্লাসটা করতে হচ্ছে। বাট এখন কিন্তু তুমি বাছাই করতে পারবা যে তুমি সম্পদ ভাইয়ের করবা না কার করবা, তুমি ফাহাদ ভাইয়ের করবা না কার করবা, তুমি কেমিস্ট্রি এই ভাইয়ের করবা না ওই ভাইয়ের করবা। সো এইটাই হচ্ছে বিষয়, আর কিচ্ছু না। সো তার মানে আমাদের এটাও হচ্ছে একটা ভার্সিটি বায়োলজি কোর্স, শুধু যারা ভার্সিটি প্রিপারেশন নেবে তাদের জন্য কোর্স, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের জন্য কোর্স, যারা মেডিকেল প্রিপারেশন নেবে তারাও যদি চায় আই থিঙ্ক যে সেখানেও তারা নিরাশ হবে না। সো আমরা ইনশাল্লাহ আর বেশি দীর্ঘায়িত না করি। তো সবার জন্য আসলে দোয়া রইল, সামনের 17 তারিখ পরীক্ষাটা একটু ভালো দেওয়ার চেষ্টা করো, কারণ শেষ ভালো যার সব ভালো তার। শেষের এই পরীক্ষাটা ভালো হলে এই স্মৃতি নিয়ে ইনশাল্লাহ বাকি 3 মাস তোমার আনন্দে কেটে যাবে, আনন্দে সাথে একটু প্যারাও থাকবে, তবে আনন্দময় প্যারা। এবং যাতে তোমার জার্নিটা মেডিকেলে কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পাওয়ার মাধ্যমে শেষ হয়। সো এই কামনাই করছি, আর কিছু আমরা কি বলবো। না ভাই, ইনশাআল্লাহ সো আল্লাহ হাফিজ, দেখা হবে live দেখা হবে লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম। একজন খালি কমেন্ট করে গেল ফিজিক্স বলে কেমনে প্রতিটি চ্যাপ্টার কি